সালামুন আলাইহি ওয়া আম্মা বাদ। উপস্থিত জামানার মহলি জিন্দওয়ালি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রাহনামা জামানার জিন্দওয়ালি বিশ্বলি খাজা ফরিদপুরি কিবলাজান হুজুরের পুত্র পবিত্র কদর মুবারকের লক্ষ লক্ষ কোটি কোটি কদর মুসলিম সালাম। সালাম তার দুই আওলাদ ওলি আলহাজ খাদেম মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং আলহাজ খাদেম মিয়া ভাইজান মুজাদ্দিদি দুই চাচাজান সহ খাজা পরিবারের আহলে বাইতের পুত্র পবিত্র কদর মুবারকে একাধিক লক্ষ কোটি কদর মুসলিম সালাম। সালাম জানাই উপস্থিত আজকের সভার সভাপতি, বিশেষ করে আজকের এই মহতি দুয়ার অনুষ্ঠান বা জলসার যিনারা তিনজন আমার সমস্ত ব্যক্তি আলোচনা করেছেন, আমার বয়সে অনেক বড় প্রবীণ এবং অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন। অবশ্য কথাগুলো আমিও বলে থাকি এবং সালাম জানায় আমার সঙ্গে থাকা জাকের পার্টি। আপনাদের এটা কোন থানা? খাসকাড়া ইউনিয়ন, আলমডাঙ্গা থানা, পার্বতীপুর গ্রাম, পারলক্ষী। যাক আলহামদুলিল্লাহ, পারলক্ষীপুর গ্রাম। বিশেষ করে লক্ষ্মীপুর গ্রাম বললে অনেকেই চিনে। আলমডাঙ্গার সমস্ত আলমডাঙ্গা থানা জাকের পার্টির সুযোগ্য সম্মানীয় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বিভাগের জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফন্ডের সুযোগ্য সম্মানীয় সভাপতি মহোদয়, উপস্থিত মসজিদ কমিটির সভাপতি সহ দিনদার ইমানদার মুমিন মুত্তাকি মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে এসেছেন আমার জাকের ভাই বোনেরা সহ ইসলাম প্রিয়, দিন প্রিয়, কালেমা প্রিয় সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে অনেক সুনামধন্য আলেমদের সঙ্গে আপনাদেরই গ্রামেরই সন্তান, আপনাদের গ্রাম মসজিদেরই খতিব বা ইমাম, আপনাদের এলাকার অনেক স্নেহময় মমতাময়ী ব্যক্তিগুলো আজকের আলোচনা করতেছিলেন। বিশেষ করে সালাম জানাই আমরা যারা এখানে উপস্থিতরত হাজিরারত অবস্থায় সকলের প্রতি আমি এত সন্তুষ্ট যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে কালেমার পতাকা তলে আপনাদের এই গ্রামে পারলক্ষীপুর গ্রামে যে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অবশ্য আপনাদের মাজা লাগাটা মানে স্বাভাবিক, কারণ গতকালকেও আপনারা এইভাবে আলোচনা শুনেছেন। গতকাল এই গ্রামে মনে হয় একটু ওয়াজ মাহফিল হয়েছে। যখন আমি কথা বলি ফোনে তখন মাইকের আওয়াজ আমার কানে যাইতেছিল। সারাদিন আমি বাসায় ছিলাম না, সারাদিন ফোনটা বাসায় রেখে গেছি। ফোন যতবার দেয় ততবার আমার মেয়ে ধরে অথবা ছেলে ধরে, কিন্তু ধরার পরে যখন বারবার আমার যোগাযোগ নেয় তখন রাত্রে ফোন আমি ব্যাক করি, তারপরে সেই ফোনে কথা হয়। তখন থেকে আলোচনা চলতেছে, তা আমি চিন্তা করলাম ডেটটা আজ না কাল। কথা বুঝেছেন? ডেটটা আজ না কাল। হয়তো বা তারা হয়রানও হয়ে যেতে পারে বা আমার শোনার ভুলও। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আরেকবার শুকরিয়া আদায় করা যায় না? যায়। অনেকেই বলছে হুজুর তো শুকরিয়া আদায় করে করেই শেষ করালো। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। জানি এই গ্রামের ভিতরে অনেক ইসলাম প্রিয়, দিন প্রিয়, কালেমা প্রিয়, তরিকা ভক্তি, ওলি আল্লাহর ভক্তি বা বিশ্ব জাকের মঞ্জিলের ভক্তি করেন, আমার কেবলাজান হুজুরের ভক্তি করেন। অনেক মুরিদান আছেন ভাই, রাগ করে কোনো লাভ নাই। যার ভিতরে রাগ আছে তার ইমান নেই। হয় যদি রাগ থাকলে রাগ আছে, আর না হয় ইমান থাকলে যে বলেন কি আছে। এক খাপে দুটো জিনিস, এমন একটা জিনিস যে জিনিসটা দুটা জিনিস রাখা। আপনি যদি মনে করেন রাগও আছে আবার ইমানও আছে, তাহলে আপনি ভুল তন্ত্রে বসবাস করতেছেন। কিসে কি তন্ত্রে? ভুল মন্ত্রে বসবাস করতেছেন। আপনি গুনাহ করবেন, নামাজও পড়বেন, ইবাদতও করবেন, এই ইবাদত আল্লাহর কাছে আছে না? আছে। কোন সূরা এটা? না। আরাইতাল্লাযী
الدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم سورة জোরে তাকে তো বললেন কাফির। সব যদি এইভাবে তেলাওয়াত করে শোনাইতে হয় সারা রাত লেগে যাবে, থাকবেন তো আপনারা? আরে ওয়াজ তো শুরুই করি নাই, কে বলি না থাকুক যদিও রাত 12টা পর্যন্ত। ও ভুট্টা লাগাইতে হবে, বলবেন তো আলহামদুলিল্লাহ বলে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আপনিও কাম করেন, আমিও করি, আমিও কাম করি। কাম ছাড়া কোন মানুষ দুনিয়ায় চলতে পারে না। প্রত্যেকের সংসারে এখন দূর অবস্থা, প্রত্যেকের সংসারে কি অবস্থা? দূর অবস্থা। তার ভিতরে দিয়েও সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে বলেন হবে কি হবে না? আমরা অনেক আলোচনা শুনেছি, অনেক কিছু শুনলাম, দিনের কথা শুনেছি, গতকালকেও শুনেছি জুম্মার নামাজ, আজকে জুম্মার নামাজও শুনেছি না শুনি নাই? আমি কিছু অবাঞ্ছিত কথা না, আমি কিছু অগোছাল আলোচনা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরে শেষ করে দেবো। যা বলছি ততটা না, আমি অল্প সময় কথা বলবো। ভালো লাগলে বলবেন ভালো লাগতেছে, না লাগলে বলবেন জানগার দরকার। আপনার থেকে আমার শরীরটা অনেক খারাপ, তারপরও আমি প্রোগ্রাম নিলে আসি, তাই এসেছি, নাইলে আমার আসার আমার ইচ্ছা ছিল না। অনেক কষ্ট করে আমি এখানে আসছি, কারণ আপনারা জানেন যশোর থেকে গাড়ি চালিয়ে এখানে আসতে কেমন লাগে। নিজে বাইক করে, নিজে মোটরসাইকেলে করে, নিজে চালিয়ে এসে জার্নি করে শরীরটা তেমন একটা ভালো তো যাই আল্লাহ আমাকে নিয়ে আসছেন আপনাদের মাঝে। তো উপস্থিত যারা এখানে আছেন বলেন তো আমরা কোন নবীর উম্মত? যারা বলেন মুহাম্মদ কাদের নবী? আর একটু জোরে, আর একটু জোরে কর। কবরে এই যে আল্লাহ বলছে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? এই মওতের স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, তা ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমে বলবে যে তুমি কোন দলের লোক, তুমি চাকরি করতা না মাঠে খাটতা, ভ্যান চালাইতা না গাড়ি চালাইতা, তুমি তুমি কি করে বেড়াইতা, এই কথা জিজ্ঞাসা ওখানে তিনটা হিসাব হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, মান হাজা রাসূল। এবং আপনার আমার মাঝে এমন একজন নবীকে নিয়ে আসা হবে যেই নবী হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কোন রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা, আমি এলাকার ভিতরে মুসলমানদেরকে বলবো আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর মতো নবী আর একটাও আসে নাই। যারা বলেন আসছে ভিতরে পর্দানিশী মা বোনেরা গুনগুন আওয়াজ বন্ধ করে দিয়ে আলোচনার দিকে মনটা লাগাও রে মা। আজকে এই কপাল পোড়া সন্তান নবী, যেই নবীর তুলনা করতে গেলে আমাদের অনেক কষ্ট হবে। তার আগে আপনাদেরকে জিজ্ঞাসি, বলেন তো এটা কাদের নবী? আর একটু জোরে। যেহেতু আমরা বাংলাদেশের মুসলমান, আমার বলে কোন শব্দ উচ্চারণ করতে পারি না, আমাদের বললে ভালো হয়। আমার পাশে তো একজন শিক্ষিত মানুষ রয়েছে, জিজ্ঞাসা করেন আমার মানে 1 বছর, আমাদের মানে বহু বছর। এখনো পর্যন্ত আপনি আপনার নবীকে আমার বলে মনে করতে পারেন নাই। আমার নবীকে এখনো পর্যন্ত কলিজায় নিজেকে নিজের নবীর মতো মনে করতে পারেন নাই। এই নবীর সুপারিশের আশায় কোথায় দৌড়ান, কোন জায়গায় দৌড়ান, কেমন করে দৌড়ান আমি তো বুঝি না। আমার আপনার নবী যেই নবীজি, মালাকুল মউত যেদিন আমার নবীজির কাছে এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, এ নবী গো আপনার এই দুনিয়ার জমিনে এই জাগতিক সংসারে আপনার জন্য আমি আজরাইলের পক্ষ থেকে এটা শেষ সালাম। আমার নবীজি বলেছিলেন ভাই আজরাইল একটু দাঁড়াও, একটু
একটু দাঁড়াও, জিবরাইল আসতে দাও। এ বন্ধুগণ, ওই দিন জিবরাইল এসে যখন বললেন আসসালাতু আলাইকুম ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামুন নাবিয়িন, আপনার জন্য আমার পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে দুনিয়ার জমিনে এটা আপনার জন্য শেষ সালাম। আমার নবীজি বলছেন কেন? কয় আপনাকে এই মুহূর্তে আল্লাহর বাড়ি আজরাইলের সঙ্গে ফিরে যেতে হবে। আমার নবীজি বললেন, জিবরাইল, আমি যে আজরাইলের সঙ্গে ফিরে যাবে এতে আমি নবীর এক কিঞ্চিত পরিমাণ দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার একটা কষ্ট, আমার গুনাহগার উম্মতের ব্যবস্থা আল্লাহ কি করেছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। ওই জায়গায় উল্লেখ করে নাই যে আমার হিন্দু নবীর উম্মত, আমার হিন্দু উম্মত গুলো কি করেছে, খ্রিস্টান উম্মত গুলো কি করেছে, বৌদ্ধ উম্মত গুলো কি করেছে, মুসলমান উম্মত গুলো কি করেছে, এই কথা নবী কথা রেফারেন্স দেন না। এই জায়গায় বলেছে, হে জিবরাইল, আগে আল্লাহর কাছ থেকে শুনে আসো আমার উম্মতের গুনাহ, আমার উম্মতের ব্যবস্থা আল্লাহ কি করেছে। আমি নিজ কানে না শুই না, আমি মৌতের পালকিতে চড়বো। জোর জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির কথা শুনিয়া মালাকুল মউতের মাথা গেল ঘুরিয়া, দুইজনে আবার ফিরে চলে গেলেন আল্লাহর আরশে মহল্লার ভিতরে যাওয়ার তাদের কোনো সৌভাগ্য নাই। দুইজনই সিদরাতুল মুনতাহায় যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওখানে সেজদায় কান্নায় গড়াগড়ি দেয়। আল্লাহ ডাক দেয়, কি রে জিবরাইল, কি খবর নিয়ে আইসা তোমরা সিদরাতুল মুনতাহায় কান্দো? কয় আল্লাহ রাব্বুল আলামিন গো, কত নবী দেখলাম, কত রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম, এ কোন ধরনের নবী গো, এখন এই মুহূর্তে মারা যাবে, সেই সময় উম্মতি ইয়া উম্মতি, এমন নবী আমরা কোনদিন দেখিনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবী কোনদিন। আজরাইল বলে, রব্বুল আলামিন গো, আমি একটা কথা জিগাম। কয় জিগাও। কয় আদম নবীর জান কবজ করেছে কিনা? কয় তুমি আজরাইল। কয় ইব্রাহিম নবীর জান কবজ করেছে কিনা? কয় তুমি আজরাইল। কয় তাহলে মুসা নবীর জানটা কে নিয়েছে? কয় তুমি আজরাইল নিয়েছো। কয় সমস্ত নবীর জানটা কে নিয়েছে? কয় তুমি আজরাইল নিয়েছো। কয় আমি এত বাহারে ওলি, এত নবীগণের আর জান কবজ করলাম, এত আলেমদের জান কবজ করলাম, সমস্ত নবীদের কাছে যখন দাঁড়াই, বাবা আদমের নিকটে 1000 বছর পরে যাইয়া যখন আমি আদমের সামনে যে দাঁড়াইলাম, আদনা আদম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল কালিম, এ আদম কালিমুল্লাহ, তোমার কাছে তোমার নিকটে এসেছি একটা কথার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি আবেদন? কয় আল্লাহ আমার সঙ্গে আপনার যাইতে বলছে। কয় আমি তো যাবো আজরাইল, আগে শুই না আসো আমি আদমের গুনাহ আল্লাহ মাফ করেছে কিনা। কার গুনাহ? আমি আদমের গুনাহ আল্লাহ কি করেছে, মাফ করেছে কিনা, আগে যে শুনে আসো। আল্লাহ তুমি অর্ডার করেছিলে, আমি আদমের গুনাহ মাফ করেছি। আদম তখন হাসতে হাসতে মউতের পেয়ালা গ্রহণ করেছিল। ইব্রাহিম নবীর কাছে গেছিলাম, ইব্রাহিম নবী তার উম্মতের চিন্তা না করিয়া সে একই কথা বলেছিল, যাও আল্লাহর কাছে জিগাও। সুলাইমান নবী বলেছিল, ইদ্রিস নবী একই কথা বলেছিল, তুমি সমস্ত জায়গায় সাদ্দাকতা ইয়া নবীকা, আল্লাহ সত্যবাদিত্ব হইয়া তুমি বললে সমস্ত নবীদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমি সেই কথা যখন তাদের কানে ফুৎকার দিয়েছি, মানে বলেছি, অমনি তারা মউতের পেয়ালা পান করেছে। কিন্তু আপনার নবী, আপনার গুনাহগার মানে এমন একটা নবীর কাছে আপনি পাঠাইছেন, সে নিজের চিন্তা চেতনার কথা না ভাবিয়া সে মউতের দ্বারের গোড়ায় যে দাঁড়াইয়া সে ওই জায়গায় দাঁড়ায় একটা কথা, এই কথা ভাবিয়া। এ বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, তাকায় দেখো 2,24,000 নবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর ভিতরে এক একটা নাম লাগাইছি, কিন্তু কোন নবীর আগে আমি হাবিবুল্লাহ লিখি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন নবীর উম্মত? এমন একজন নবীর উম্মত যে আমাদের চিন্তায় সে ব্যাকুল। আর আমরা কি তার মানুষ কানে শুনে না শোনার ভান করে।
জ্বালায় আছে। আল্লাহু আকবার বলেন, একটু মহব্বতের দুরূদ পড়েন। আল্লাহুম্মা জানি আপনারা সকলেই খেটে খাওয়া মানুষ, আমিও কর্ম কম করি না। আমার কর্মের পরিচয় দিতে গেলে কবেন ওই মৌলানা নিজেরটা নিজেই বইকে গিয়েছে, আমাদের আর কি বলবে। এই জন্য আমার কর্মের কথা আপনাদের বলতেছি না, মানে মোটেই বলার নিয়ত করতেছি না। এই জন্য যারা কষ্ট করে বসে আছেন একটু থাকেন, আমি সময় মতো ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ বলেন, যাতে আপনাদের কষ্ট না হয়। আপনাদের কাছে আমি মাঝে মাঝে জিগাবো যে ছেড়ে দেবো, আপনারা যদি বলেন দেন তাহলে আমি ছেড়ে দেবো। আল্লাহ বললেন, আমি অন্য কোন নবীকে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লিখি নাই। তাকায়া দেখো, আমি একজন নবীকে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লিখেছি। তিনি কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরে পূজর বলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী দুনিয়ার জমিনে চলতি অবস্থায় ইনার একটা অপরাধ ছিল, সেই অপরাধের নাম হলো কালেমার দাওয়াত। ঠিক, জোরে বলেন কিসের দাওয়াত? সবাই জোরে বলবেন কিসের দাওয়াত? নবীজি কালেমার দাওয়াত দিয়েছে, যেই মাত্র দিতে শুরু করেছেন সমাজের ভিতরে সেই বিরোধিতা শুরু হয়েছে। ঠিক কথা কয় না তো? ডানি সাইডের লোকগুলো তো ঘুমাইতেছে, দাদের বাম সাইডের লোকগুলোর তো আওয়াজ আসে না, সামনে নাই, জায়গা নাই। একটু ধৈর্য ধরে আলোচনা শুনতে বলেছি এবং জবানটা ক্লিয়ার করতে বলেছি। বলেন, আমার আপনার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন, যখন ভালো ছিলেন তখন তিনার নাম ছিলেন আলামিন। যখনই আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অমনি ইহুদিরা বলতে শুরু করলো, ওই তো কাফের হয়ে গেছে, ওই তো মুশরিক হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, ও তো আসলে সঠিক ধর্মপ্রান্তি লোক নয়। এমনকি আবু জেহেল ডেকে ডেকে বলতে শুরু করলো, আমার ভাতিজার কাছে কেউ যাইও না, আমার ভাতিজা অল্প বয়সে ম্যাড হয়ে গেছে, সিট এসে গেছে মাথায়, মানে বুঝতেছে উনি পাগল হয়ে গেছে, সিট আছে মানে পাগল হয়ে গেছে, যাইও না, উল্টা পাল্টা কথা বলে তোমার মাথাটা নষ্ট করে দিবে, যাইও না ওনার কাছে। মুসলমান ভাইরা, আমার নবীজির এতটুকু অপরাধ ছিল, যখনই মানুষের মাঝে যেতেন তখনই আমার নবীজি ওই মানুষটাকে একটা দাওয়াত দিতেন, পড়ে নিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কই আমরা তো কোন সময় ওই দাওয়াতটা দিই না, আমরা শুধু দাওয়াত দিই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়তে হবে না, এরা হলো খুঁজা বেড়াও, খুঁজার কোনো দরকার নাই। কালেমাকে রূপান্তরিত করা শেখো, কালেমা কি জিনিস আগে বুঝতেছে শেখো। আমি মুসলমান হয়েছি কিনা আগে জানতে শেখো। আমি যখন মুসলমানের পা দিব আমার জন্য 5 ওয়াক্ত নামাজ নয়, আমার জন্য সমস্ত কিছু আমার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। এটা আমার বিধান নয়, এটা আল্লাহর বিধান। জোরে বলেন কার বিধান? কিন্তু আসলে তো আমি মুসলমান কিনা তো আমার জানার দরকার আছে না নাই? জোরে বলেন জানার দরকার আছে না নাই? আমরা সবাই তো মুসলমান, জোরে কথা বলতে হবে। আমরা সবাই মুসলমান কিনা? পরিচয় দিই তো মুসলমান। বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, খালা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, দাদি মুসলমান ছিল, চাচা মুসলমান ছিল, চাচি মুসলমান ছিল। আরে বাংলা কথায় আমি আপনাদের কাছে বন্ধুগণ এই এলাকার মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুসলমান বাংলা ভাষা না আরবি ভাষা? যারা বলে ফারসি ভাষা। আল্লাহ বলছেন, এই দেখেন তাকায় একটা আয়াতের ভিতরে লিখা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে তেলাওয়াত করেছে, তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বন্ধুগণ এই মুসলিমুন শব্দটা ওয়াইছিকার ভিতরে দিলাম। এ বন্ধুগণ এটা এক বচন মুসাফির,
এখান থেকে মুসলমান না হয়ে তোমরা কবরে একাধিক জায়গায় মুসলিমুন শব্দটা আছে মানে মুসলমান। এই মুসলমান শব্দটা আরবি ভাষা। কি ভাষা? বলেন কি ভাষা? ওয়াজ করবো কোন জায়গায়? বাংলাদেশের একজন লোক হাঁটতে হাঁটতে সৌদি গেছে, যাওয়ার পরে বলছে কি দেখলা সৌদি? নবীজি রওজা জিয়ারত করে কলিজা জুড়িয়ে গেছে। কাবা শরীফে যাইয়া হযরতে আসওয়াদ নামক পাথরে চুমো দিয়া দিয়ে আমার গুনাহ সব মাফ করে ফেলাইছি, চেষ্টা করেছি। তারপর কি দেখলাম? আমি দেখলাম যে এদের সব গুণটা আছে, দুটো গুণ নাই। কি গুণ? তবে এরা সব আরবিতে কথা কয়, কিন্তু দুটো কয় বাংলায়। কটা বাংলায়? তার কাছে কোনটা কোনটা বাংলায় কয়? আজান দেয় বাংলায় আর সূরা ফাতিহা পড়ে বাংলায়। মানে ওহার হামেশা সূরা ফাতিহা যার তার কাছে শুনবেন। এজন্য আমি সূরা ফাতিহায় তেলাওয়াত করলাম। কেন? সূরা ফাতিহার মতো এত মুজিজা, এত সুন্দর নিয়ামত আলা সূরা আর একটাও নাই। এত সুন্দর তেলাওয়াত করা সূরা আর একটাও নাই। যেমনি রহমত সেমনি সমস্ত কিছু কোরআন যা ভেঙে যা কিছু করেন না কেন ফাতিহার কাছে কথা করেন না কেন? ফাতিহার কাছে এসে গেলে দাঁড়িয়ে যাবে। মানে ফাতিহাটা হলো ওয়াল কোরআনের মনে করেন যে যেমন মানে সূচিপত্র, ও 114 খানা সূরা, যে 14 খানা সূরা আছে সমস্ত সূরা সূচিপত্র হলো সূরা ফাতিহা। বলেন সূরা ফাতিহা। এ মুসলমান দিকে লইয়া যায়, জানবেন না কেন আমি জাকির পার্টি করি? জানবেন না কেন আমি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় যোগ দিলাম? কেন আমি 60 গম্বুজ মসজিদে ইমামতি করলাম? পরিচয় জানেন না তো তা কি করে চিনবেন? নাম শুনেছেন, ওই মসজিদের খতিবের নাম ছিল সবুর। এখন যিনি করছেন এ বন্ধুগণ, ইনার নাম হলেন আপনাদের কাছে আমি বলে যাই ইউনুস। আপনাদের প্রধানমন্ত্রীর নামে নাম মুফতি ইউনুস আলী। এ বন্ধুগণ দাওয়াদাম, এ বন্ধুগণ তিনি হলেন দাওয়ান দেবগী। এ বন্ধুগণ তিনি দাওয়ান মাদ্রাসা থেকে তিনি পাশ করে এসেছেন। আমি ওখানে থাকি না, এখন যশোর থাকি, যার কারণে এখন আপনারা গেলে আমারে দেখতে পান না, আমিও আপনাদের দেখতে পাই না। আসেন আমি ওই পরিচয়ের ভিতরে দিয়ে একটু লইয়া যাই। মুসলমান নবীর মনোযোগ, আল্লাহ নবীজি মওতের আগে সাহাবায়ে কেরামরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখে দেখে ইবাদত করি, আপনার কথা মতো আমরা ইবাদত করি। আপনি যখন থাকবেন না আপনাদের উপায় আপনার উম্মতের উপায় হবে কি? ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত আমার বংশের আমির যাবে তাদের আনুগত্য করো। এটা আমার কথা না, এই কোরআনের কথা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তাহলে এখন আসেন আমরা পাইলাম আনুগত্যের ভাষা নিয়ে যাইতেছি। শুধু এতটুকু আলোচনা করে ছেড়ে দেবো, কষ্ট হবে আপনাদের? না, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, অত পর্যন্ত তো আমিও করবো না। মুসলমান নবীর মনোযোগ লাগান, কোরআনের ভিতরে খুঁজে পাইলাম মুসলমান আরবি ভাষা। কি ভাষা? বাংলায় এরে বলে আত্মসমর্পণকারী। কি কারি? জোরে বলেন কি কারি? সবাই জোরে বলেন কি কারি? ফার্সিতে কি বলা হয়? জোরে বলেন। আল্লাহ হুজুর জানি না, মৌলানা জানি না, ফার্সিতে এর কি নাম বলা হয়? ফার্সির জায়গায় একটু দাঁড়ান করিয়ে নিয়ে আসি। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহ। হইল না? দেখি বিসমিল্লাহ বলো। জোরে বলেন বিসমিল্লাহ কি? বিসমিল্লাহ বলে আগে আমার মা বলতেন জিহ্বার উপরে 1 ফোঁটা লবণ দাও, দিয়ে খাবার খাওয়া, তারপরে বলো বিসমিল্লাহ আলা। কি খাবারের আগে কি দোয়া? বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ না? এই কথা বলে খাবার শুরু করো। আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে আগে কি দাও? নুন দাও। তারপরে যায় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খাবার
শুরু করো। আমাদের তো এখন আর মা বোনেরা এইটা শিখায় না, আমাদের শিখায় কি শুনবেন, খুকা খাচ্ছে না নেটও সামনে ধরিয়ে দাও না, উচিত কথা বললেই তো আমি খারাপ হয়ে যাবো। খুকা খাবে না কত বেলা, ওর ভিতরে কত রকম তার এসে নাই, ওর খালার নাচিয়ে তো খাওয়াই ছাড়বে। কসে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, কয় যাই যা, ছেলে বড় না তুমি বড় না, কসে দেও না মোবাইলটা তাড়াতাড়ি দাও, কাছে হ্যাঁ ছেলে দেখছে ও খাচ্ছে, ও খাওয়ার দরকার না। আপনাদের এলাকার মা বোনেরা ভালো। এইবার দেখেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছো বান্দা, সালাত প্রতিষ্ঠিত করবার আগে তোমরা আগে যাকাত প্রদান করো। এখন এই জায়গায় আয় বন্ধুগণ, আমরা নামাজ রে আরবি ভাষায় কি বলি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সালাত বলে থাকি, বাংলায় এর নাম কি? না দাদা, এ বন্ধুগণের নাম হলো স্মরণকারী, প্রার্থনাকারী, এ বন্ধুকে উপাসনাকারী। লিখে নিয়ে যান, উপাসনাকারী ওই মাওলানা ভুলে গেছে এটা মিথ্যা কিনা, ডিকশনারি রয়েছে, সঙ্গে সঙ্গে দেখবেন। ফার্সিতে আমরা একে বলি নামাজ। জোরে বলেন কি বলি? আর একটু জোরে বলেন কি বলি? তাহলে এর তিনটা কথা আমি ভেঙে দিলাম। এখন মুসলমানের একটা ভাষা আমি ভাঙি না, সেইটা হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষায় বলে তুমি কি মুরিদ হয়েছো। এই মুরিদ হওয়ার কথাটা যখন আসবে, মুসলমান শব্দের অর্থ বলে ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া। কি হওয়া? মুরিদ হওয়া। এ বন্ধুগণের জন্য বলেছি লিখে নিয়ে যান। কালকে মতদ্বন্দ্ব আসতে পারেন, কিন্তু আপনাদের মতদ্বন্দ্ব পার্থক্যের ভিতরে ফেলবো না। সালাত আর সালাত, আমার নবীজি নামাজের কথা বলছে, নামাজ আমাদের পড়তেই হবে। হবে কিনা? নামাজ আমাদের পড়তে হবে। আসেন কোন নামাজ আমরা পড়বো? যেই নামাজের কথা বলতে যাইয়া দাদা আমি পিছনে ফিরে চলে গেছিলাম। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, নবীজি বিদায় হয়ে চলে গেলেন। উম্মতের উপায় কি করে গেলেন? এ বন্ধুগণ, উম্মতের উপায় করে গেলেন উলিল আমরি মিনকুম, তোমরা কিয়ামত পর্যন্ত যে আমর আসবে, এ বন্ধুগণ এই আমরের জায়গায় আপনারা আমাকে দান করিয়ে দিয়ে গেল। আমার আপনার নবী ওই জায়গায় যখন দান করিয়ে দিয়ে গেল আমর, এই পৃথিবীর জমিনে আমির আসবে, নবীজি অনেক গুণ আসবে। তাদের কাছে যাইয়া তুমি আনুগত্য করো। ওই তাদের কাছে তাদের আনুগত্য আমাদের করা লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই আনুগত্য আমাদের করতে হবে। নবী চলে যাওয়ার পর ও বন্ধুগণ, নবীজির 3 দিন 3 রাত দুনিয়ার জমিনে, নবীজির দেহ মোবারকটা দুনিয়ার জমিনে ছিল। জোরে জোরে বলেন আল্লাহ। মন কান্দে না? আরে আমার আব্বা মরে গেছে, ইমাম সাহেব দৌড়ে এসে তাড়াতাড়ি মাটি দিয়ে গুনাহ হইতেছে। বলে কি বলে? আরে যত দেরি করবি তত গুনাহ হবে, তাড়াতাড়ি ওরে পুইতা ফেলা। কয় আমার ছেলেটা ঢাকায় রয়েছে, কয় থাক, সারা জীবন তোমার ছেলে তার দাদার কোলে মানুষ এসে আজকে না দেখলে কি হবে? কয় না না, তাড়াতাড়ি মাটি দাও, নাইলে গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে, লাউলা মা খলাকতুনা লাকুলা, যেই নবীরে সৃষ্টি না করলে তাম বিশ্বের জমিনে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী দুনিয়ার জমিনে আসলেন, সেই নবীজি দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে, তার দেহ মোবারক জমিনের উপরে কয়দিন থাকলো? এর রহস্য কি কোনদিন কোন আলেমের কাছে ভাঙছেন? বলেন তো কি উদ্দেশ্য ছিল?
পরবর্তী নেতা নির্ধারণ করার বলেন আমার আপনার নবীজির কাছ থেকে পারমিশন নেবে অনেকের মতো দ্বন্দ্ব নেতা, অনেকের পারমিশন, অনেকের কথা হইল কি খবর, অনেকে বলতে শুরু করলেন আমার নবী হায়াতুন নবী, অনেকে বললেন আমার নবী মৃত নবী। এই নিয়ে বন্ধুগণ সমাজের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যখন এরা সিংহাসন সর্বপ্রথম আবু বকর, আল্লাহু আকবার বলেন, আবু বকরের উপরে রাজমুটুক পরানো হলো। আবু বকর জানাজা দিয়ে মাইশার ঘরে নবীজিকে দাফন করা হলো। আরেকদিন এসে আলোচনাটা করব, মনে করে দিয়েন দাদা, যেদিন আসবো সেদিন মনে করে দিয়েন। মাইশার ঘটনা আমি অনেক আলোচনা জানি, কিন্তু আজকে করতে পারবো না, সময় কম, আলোচনার দিন অনেক অনেক বেশি। এ বন্ধুগণ মাইশা সিদ্দিকা নাম ওই ঘরে আল্লাহর নবীজি এ বন্ধুগণ আরামে চলে গেলেন। এইবার আসেন আমার নবীজির পরে যিনি রাজ সিংহাসনে বসেছিলেন, তিনি আমার নবীজির অতি প্রিয় শ্বশুর, বাল্যকালের বন্ধু মাইশার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন কে, আর একটু জোরে বলেন কে? আবু বকর যখন রাজ সিংহাসনে বসলো, কেউ কি জানেন আবু বকর কয় বছর রাজ শাসন করেছে? বাংলার মানুষের জানা দরকার, বাংলার রাজ সিংহাসনে কোন খালি? যারা বলেন কি খালি? রাজ সিংহাসন খালি। বাংলার প্রত্যেকটা মুসলমানের এই বিষয়টা জানা দরকার, কারণ আমরা হাওয়ায় নড়তেছি, আসল খবর কোনটাই আমরা উঠাইতেছি না। বক্তা যেটাই আসুক এই আলোচনাটা তুলে ধরতে বলবেন, আমি শটে শটে বলে যাই, আপনারা বিস্তারিত ভাঙতে বলবেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী এবং বন্ধুগণ, যিনি সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আমার নবীজির প্রিয় বাল্যকালের বন্ধু নামা আয়েশার আব্বা ও বন্ধুগণ, তিনি হলেন হযরত আবু বকর। এ বন্ধুগণ তিনি 4 বছর মাত্র 4 মাস রাজত্ব করেছিলেন, মতান্তরে 4 বছর 6 মাস রাজত্ব করেছিলেন। তিনি এশার নামাজ পড়ে, এখানে এশার নামাজ হয়েছে না হয় নাই? জোরে বলেন, মসজিদে এশার নামাজ হয়েছে না হয় নাই? আর জোরে বলতে হবে। কে পড়েছেন কে পড়েন নাই হাত আমি তুলাইব না, কারণ আমি ওইরকম বেপরদাহীন লজ্জাহীনতা আলেম না। কারণ এই সমাজে কিছু এখন দুষ্কৃতি এ বন্ধুগণ ভাইরা জালেম বেরিয়েছে দাদা, ওয়াজে আয়েশা শুধু এর গীবত করে ওর গীবত করে এরা মারহাবা নিয়ে কয় খ্যাস খ্যাস করে 20,000 দাও। কয় হাজার? 50,000 দাও। আজকে আসতে যে 3 জায়গায় দেখলাম, আমি কি করবো বন্ধু? কয় মৌলানা সাহেব আমাদের কাছ থেকে 42,000 টাকা চাইলে আমরা 40 দিতে চাইছি। আমি 20 টাকা দিলাম, কাছে হুজুর এতে হবে না, আরো কটা টাকা দেন। তো 50 টাকা দিলে দেখি খুব খুশি। তাহলে বাবারে তোরা এই যে টাকা তুলছিস, মজা মেরি নিয়ে যাবে একজন, মজা মেরি নিয়ে যাবে, এসে কবে আমার গলার সমস্যা, খাইতে পারতেছি না, যেই 10 মিনিট 20 মিনিট পরে কবে আমি আর মাত্র 40 মিনিট কথা হইলাম, দাও আমার 50,000 টাকা, আমি চলে যাই। 50,000 টাকা জোগাড় করতে যাই বাচ্চাগুলো যে কত কষ্ট, সাইকেল ধরতেছে, মোটর সাইকেল ধরতেছে, ইজি বাইক ধরতেছে, আলম সাধু ধরতেছে, বাস ধরতেছে। কথা কর না, না মিথ্যা বলছি, বলে গ্রামও কালেকশন করছে, তাই নাকি? আমি মনে হয় হেফজখানায় পড়িনি, আমি মনে হয় কিছু জানি। আর আমরা এমন না বক্তা, কোরআনের 2টা আয়াত বলবো, মানুষকে দিনের কথা বলবো, কিন্তু আমরা 1 লাখ টাকার নিচে আসতে পারতাম না। কি দামের বক্তা হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের মাঠে এই সমস্ত বক্তাদের ডাক দেখাবো, এদিকে আয়, আয় এদিকে, তোরই তো আমি খুঁজতেছি, তোরই তো আমি, তুই না বড় বক্তা ছিলি, আজকে তোরে থাপড়ায় দক্তা করবো। কথা কন না কেন? ভয় পাননি আপনি? আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না, বাস্তবে যেটা সেটাই বিশ্বাস করি। আমাকে কেউ টাকা দিয়ে ক্রয় করতে পারে না আজ পর্যন্ত। কি দিয়া? আপনি জিজ্ঞাসা করবেন বাড়িওয়ালার কাছে যে আমি তার সঙ্গে কোনো কমিটমেন্ট বেঁধে, কারণ আমি 500 টাকা তেল ভরেছি, ফিরে যেতে পারবো কিনা হিসাব নাই, কয় টাকা দেবে তার কোনো হিসাব আমার কাছে নাই।
আমি ইচ্ছা করলে বড় বক্তা হয়ে যেতে পারি, দরকার নেই এত বড় বক্তা। কারণ আল্লাহ কিয়ামতের মাঠে এই বক্তাগুলোর আগে সাইজ করে নিবে। কথা কি বলছি বোঝেন নাই? কারণ আপনাদের এলাকায় আসলাম আমি মুফতি সাহেব, আমার জন্য তাকবীর ধ্বনি, গোলাপ ফুলের মালা, গেন্দা ফুলের মালা, বড় বড় রুই কাতলা এনে আপনি আমারে ভোজ করাচ্ছেন। বাড়ি গেলে কয় তুমি কিসির মৌলবী? ভয় পাচ্ছেন আপনারা না? আপনাদের বাড়িতে এই আজরাইল আছে, আছে না নাই? সারাদিন হাড় ভাঙা। আমি মাঝে মাঝে ভাবি আজ একজন বৃদ্ধ নিয়ে আসছি, আমার কাছে কই যাও চাচা? কয় কি করবো বাবা, আমার গাড়ি পাইতেছি না, আমার কাজ কাম হয়ে যাবে, রাজমিস্ত্রি কাজ করি। তবে চলো যাই, ওঠো। উঠে যখন চলতেছে কয় একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যাবো, গাড়ি পাইনি। তারপরে সাইকেল চালাতে পারে না, কয় না বাবা এই বুড়ো বয়সে আর কি করবো। তার কাছে এত কষ্ট করে আপনি খান, কাছে কিছু করা নেই, কিছু করার নাই। কিন্তু আমি বলছি যে দেখেন পুরুষ মানুষের ভিতরে কত ধৈর্য, মাকে খুশি করার জন্য, বিবিকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করবার জন্য, পরিবারকে সুন্দর রাখার জন্য রাত দিন 24 ঘন্টা খাটনি করতেছে। বাড়ি আসার পরে যে বলবানে এই অমুকের মা এক গ্লাস পানি দাও তো, মিনসে আমার কাজ করিয়েছে, আমার কাজটা সখিনা দিয়ে, আমি যে খাটতি খাটতি মেরে গেলাম। পাল্লি পানি নিয়ে খাও, একটু গোসলের পানি, গোসল ফসলের পানি আমি দিতে পারবো না, আমার মাজার যন্ত্রণায় বাঁচিয়ে খাইয়ে যদি দুটো ভাত পারো খাও, না পারো যে তাকে ডাক্তারের কাছে মাজার ব্যথার ওষুধ নিয়ে আসো, না তোমার সংসার পড়ে থাকবে, তুমি বুঝবা। আমি বিশ্বাসের মেয়ে, মন্ডলের মেয়ে, আমি কিন্তু চললাম। কি খরচ হবে বাপ্ত মন্ডল? মোড়ল যখন তখন অ্যাটাক করতে। হ্যাঁ মুসলমান ভাইরা, আসেন আবু বকরকে, আবু বকর জ্বর হয়ে মারা গেল। হুজুর তা তো জানি না। ও বাবা কেন জানো না? জানতে হবে। আবু বকরকে এশার নামাজের পরে কারা জবাই করে দিয়েছিল? তারা কি নামাজি নয়? আওয়াজ দিতে হবে। মসজিদের সাইডে আবু বকরকে জবাই করে দেওয়ার পর ও বন্ধুগণ শটে শটে যায়, আমি বুঝতে পেরেছি কষ্ট হচ্ছে আপনাদের। বন্ধুগণ কষ্ট করে আমি আপনাদেরকে আলোচনা শোনাই বললাম, আমি আপনাদের থেকেও কঠিন রোগী। আমার দেহের রোগের কথা যদি আপনাদের বলি, আপনারা বলবেন বলছি কি কইরা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কই আল্লাহ গ্যাঙাইতে চিল্লাইতে চিল্লাইতে আল হক মুররুন আদ দুনিয়া, হক কথা দুনিয়ার ভিতরে সব থেকে দিতে আল্লাহ। এই হক কথা বলতে বলতে দুনিয়া থেকে মরে যাব আল্লাহ। তুমি আমাকে যেখানে মৃত্যু দিবা আমার কোনো দুঃখ নেই। আমার জন্য যদি তুমি তোমার গুনাহগার বান্দাদের সবাইকে বেহেশতে দাও, এতে আমি খুশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ তো ডানির দিকে পায় না, কয় তাবারক দিয়ে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লাগান। এই পাশের ভাইরা কি কষ্ট পান নাকি যে বারবার ডানি চলে যাচ্ছেন? আপনি কি বাই জাতি পারেন না? মুসলমান ভাইরা আসেন, হযরতে খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের কয় নম্বর খলিফা? আর জোরে বলেন কয় নম্বর? দ্বিতীয় নম্বর খলিফার নাম হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি কয় বছর রাজত্ব করেছিলেন? একবার একটু হাত তুলে দেখান তো, আমি জানি। কেউ জানেন না দাদা? শুধু হুজুর ওয়াজ করে। কোন ওমরের মতো এত বড় রাজ শাসন আর কেউ ছিল না। আল্লাহ আমার বাংলাদেশ ওমরের মতো রাজা রাজ্যহারে একজনকে আনিয়া দাও দাদা রে। ওমর নিয়াও মদিনার জমিনে রাজ শাসনে 10 বছর রাজত্ব করেছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 10 বছর রাজত্ব
শাসনের পর হযরতে ওমরের এমনি মারা গেল। হযরতে ওমরের বয়স ছিল 63 বছর। নবীরও যত বছর বয়স, ওমরেরও ততটুকু বয়স হয়ে গিয়েছিল। যেদিন 63 বছর পূর্ণ হলো, ওমরকে ওই দিন ফজরের নামাজে, এ বন্ধুগণ ওই সময় ফজরের নামাজের 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুয়ার ফরজ, এই 2 রাকাত ফরজের 1 রাকাতের মাঝামাঝি হযরত ওমরকে 14টা কোপ করে 14 খণ্ড করে ফেলে দেওয়া হলো। ওই দিন মসজিদে নববীর ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আর ওই দিন ওমর হাত উঁচু করে একজন বলেছিল, আজকে ভরা মসজিদে নববীর ভিতরে 1000 উপরে আমার নবীজির প্রিয় সাহাবীরা আছো, আমার বন্ধুরা আছো, আজকে আমি ওমরের হাতে যারা হাত দিয়া আমার সঙ্গে শহরে আমার হাতের সঙ্গে যে হাত মিলাইবা, আমি ওমর কথা দিলাম, আমি যদি বেহেশতে যাই আমি তোমার সঙ্গে করে লয়ে যাব। আমি ওমর যদি দোজখে যাই, আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমাকে দোজখে নিয়ে যাব। তুমি আমার সঙ্গে একজন হাত মিলাও। হাজার হাজার মুসল্লি কিন্তু একজন ওমরের পক্ষে ছিল না। জিজ্ঞাসা করবেন তিনি মোল্লা, ওমর যে 10 বছর রাজত্ব শাসনের পরে মারা গেছিল, এ বন্ধুগণ উসমান গনির বয়স ছিল 83 বছর। কয় বছর? 83। আর উসমান গনি বলছে আলীর বয়স ছিল 83 বছর। এ বন্ধুগণ ওমরের বয়স ছিল 63 বছর। আসলে এইভাবে বলতে গেলে সারা রাত লেগে যাবে। এ বন্ধুগণ হযরত উসমান গনি, এ বন্ধুগণ এই দুনিয়ার জমিনে রাজ শাসন করেছিলেন 14 বছর 3 মাস। কয় মাস? ইতিহাস ঘেটে পড়েন তো না দুটো কোরআনের আয়াত পড়েই তো যেখানে সেখানে বোম ফাস্টিং করলে মনে হয় বড় মাওলানা। আমি আমাদেরকে আমার দরবার শরীফে একটা কথা বলে, ওরে মাওলানা 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 রে, দেখতে শুনতে চাচা সালাম মৌলভী, কুরআন হাদিস জানে সবে গোপন করিয়া, সমাজেতে বেড়ায় সেজন বুক বাড়ি করিয়া, ধরা খাবি যেদিন তুই থাকবে না কেউ পিছনে, মাওলানা 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 রে, সাজুগুজু করে কান ঘুরে বেড়ারে। মুসলমান গভীর মনোযোগ লাগান, আমি এখন বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে কিছু বলি না, জাকের পার্টি সম্পর্কে আপনাদের বলি নাই, নিয়েও যাব না, ওখানে যেতেও আপনাদের হবে না। কারণ আমার কেবলা জান বলতেন, বাবা নিজে সত্য বলার চেষ্টা করবা, নিজে সত্য খাবার চেষ্টা করবা, বাবা কম কথা বলবা, বাবা কম খাবা, কম ঘুমাইবা, বেশি বেশি আল্লাহর জিকির করবা, ইবাদত করবা। আরে আপনাদের তো ইবাদত 5 ওয়াক্ত নামাজে শেষ, কিন্তু প্রকৃত যে জাকের তার জন্য তাহাজ্জুদ পর্যন্ত আমাদের জন্য ফরজ করে দেওয়া। রাত 3টায় উঠে কয়টায়? 3টায়। জোরে বলেন কয়টায়? এখন আমি 88 দরবার শরীফের মুরিদ হইয়া আমি নামাজ পড়ি না, সেইটা আমার পীরের দোষ না। টিচারে বলে দিয়েছে যা বাড়ি যায় পড়, আমি মার্বেল খেলা করলাম, দোষ কার? জোরে বলেন। এই জায়গায় তো ভালোই বোঝেন, পড়ছিস না কেন, তোর ছেলে পড়ে না কেন, কি মেয়ে পড়ে না কেন? কয় কেন? কয় বলো শোন, ও যদি এরপরে পাল্লি ভ্যান চালিয়ে খাবে। বাঙালির একটা কথা, ও পাল্লি ভ্যান চালিয়ে খাবে। কিন্তু এইটুকু ভাবলেন না যে আমি যেভাবে পড়ার কথা বলতেছি, আমার পীরের দপ্তর তো ওলি আল্লাহর দপ্তর, এই দপ্তরে সবাই যেতে পারে, নামাজি হোক বেনামাজি হোক সবাই যেতে পারে, কিন্তু তিনার হুকুম 5 ওয়াক্ত নামাজ এবং সাথে আপনার রহমত, সাথে আরো জিপা কালাম দেওয়া আছে, যা কিছু আছে পুঙ্খানুরূপ যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি চলা অনেক কষ্ট। এখন আমি শুই না মানলাম না, গেলাম আর আসলাম, গেলাম আর। এখন হেড স্যার যদি বলে স্কুলে যায় স্যার আসিস, তোর আসতে হবে না, কালকেই তো আপনি লাঠি দিয়ে বলবেন বৈষম্য ছাত্র আন্দোলন আমরা কিন্তু সোজা করে দেবো। হেড স্যার কবে চাকরি খাওয়ার আগে তো ছেলে আসুক কাজ যাক ভাই, মানুষ হোক আর না হোক তুই বুঝিস কথা কি বলছি, ঠিক না? কেন সেই আদব কি আছে? এই কথাটা বলতে গেলে অনেকে আবার একটু ভেঙে বলতে হয়, কেন আগে আমরা যখন পড়াশোনা করেছি পিছনে তালের পাতা আর দোয়াত কলম, আপনারা পড়েছেন কিনা জানেন, দোয়াত কলমে তালের পাতায় লিখতে হইতো, কিসে? সিলেট কি জিনিস ছিল না,
আপনারা এদিকে পাশা কয় কি তা জানি না, আমরা বসতাম হচ্ছে ইটের পারে। কিসের পারে? গাছের নিচে বসতাম। আর হুজুর শুধু মানে আমাদের যিনি গুরু শিক্ষা গুরু ছিলেন উনি শুধু ঘুরতে না সরেয়া সরেয়া হর্ষই দীর্ঘ এইভাবে পড়াইতো। আপনাদের কি পড়াইছেন এইভাবে? কিন্তু ওনাকে দেখলে দেখবেন উনি যে আসছে কি ব্যাপার, আমাদের থার্ড স্যার আসছে, সেকেন্ড স্যার আসছে, হ্যাঁ আমাদের স্কুলের একজন মনে করেন যিনি হোক স্যার, উনি আসার সঙ্গে সঙ্গে আমরা সাইকেল থেকে নামিয়ে দূরে দাঁড়িয়ে থাকতাম না। এখানে ওইরকম ক্লাসের কোন মানুষ মানে একজনও নেই যে স্যার দিকে দাঁড়িয়ে থাকতেন সাইকেল থেকে নেমে। দোকানে বসে আছি, স্যার যাচ্ছে উঠে দাঁড়িয়ে গেছি। এটা ছিল আমাদের জন্য বড়। আমাদের যে শিক্ষক ছিলেন তিনার জুতো কোনোদিন আমরা পাড়ায় পা দিয়ে দবাইনি। আর এখন কি হয়ে শুনবেন ভার্সিটি কলেজের অবস্থা, এখন ছেলে যখন বেরিয়ে যাচ্ছে পকেটে বেরো করেছে একটা কষা বোঝেন তো আপনাদের এদিকে না, ওই যে ড্যাশ লাইট দেওয়া জ্বালায়, এখন এই হাতের আঙুলির মধ্যে ঘুরিয়ে শুধু খোঁজছে, কষে কনে গেল রে ড্যাশ লাইট। এখন সার লেবেদের কাছে কি হচ্ছে, কাছে স্যার এই স্মোকিং এদিকে নিয়ে আসে, আমার একটু একটু লাগছিল আমার কাছে আসে তো দুটো টান মেরে খায়, কি খাও? কায় স্যার নেবি খায়, আমি ডারবি খাই। দুজন দুই দিকে টানতি টানতি কি আদৌ। কোন যুগে এসে পড়ে গেছি আমরা। যখন আমি কদম মুসি করলাম আমি দেখলাম কাউরির হাত ওঠে নাই। কিন্তু আপনি কি জানেন আপনার মার পায়ের নিচে বেহস্ত, আপনার মায়ের পা যদি 72 বার ধুয়ে খান তবুও 1 ফুটা দুধের দাম আপনি দিতে পারবেন না। কয়বার? 72 বার না, 7 বার জন্ম নেবেন, 7 বার মরবেন, নিজে নিজে জন্ম নেবেন, নিজে নিজে মরবেন। তারপরে যদি মার পায়ের তলার স্যান্ডেলের জুতা যদি আপনার সর্বদেহ দিয়া তৈরি করে দেন জুতা, মা যদি এটা দিয়া 200 বছর হেঁটে বেড়ায় তবু আপনার মায়ের একটা ফুটা দুধের ঋণ আপনি সহ্য করতে পারবেন না। এই মার কদম মুসি করেছেন, এই মার বুড়ো আঙ্গুল 2টা, পায়ের বুড়ো আঙ্গুল 2টা, মোটা 2টা আঙ্গুল আছে না? আছে। জোরে বলেন আছে না নাই? এই 2টা আঙ্গুলে সুম্মা দিয়েছেন এমন কোন ছেলে হাত তুলে দেখান তো। আমি দিয়েছি? কেউ দেন নাই। আমি মাওলানা দিয়েছি, একাধিকবার দিতাম। মা গভীর রাত্রে উঠে দোয়া করতো, বাবা এই আদবটা তোরে কে শিখাইলো? আমার হুজুর আমারে শিক্ষা দিয়েছেন। কয় হুজুর শিক্ষা দিয়েছেন তাই করবি? কয় মা আমার হুজুর বলেছে তোমার জুতা আমার মাথায় টুপি মাথায় বানাইতে, তবু আমার নাকি গুনাহ হবে না। কয় হুজুররা অনেক কিছু বলে, সবকিছু করতে নাই। কয় আমি প্রতিদিন দাদা এখন ঈদ আসলে বড় দুঃখ লাগে। আগে যখন মায়ের পায়ে আমি সুম্মা দিতে যাইতাম আমার মামাকে 2 রাত কাজল পরিয়ে দিত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যাও বাবা আজকে খুশির দিন, কেন চোখের পানি ছাড়ো? আজকে মা 20 বছর ওই গহীন অন্ধকার কবরে চলে গেছে, কাউকে তো আর সালাম করতে পারতেছি না। দাদা আমার শাশুড়িকে আমি যদি কোনোদিন সালাম করতে যাই, শাশুড়ি 1000 টাকার নোট নেয়, 500 টাকার নোট হাতে দিয়ে কয় যাও জামাই বাবু নামাজ পড়ে আসো। ওরে তো মা বইলা ডাইকা কলিজা ঠান্ডা হয় না। কিন্তু জনম দুঃখিনী মা ও মুসলমান ভাইরা, আজকে যাইয়া গভীর রাত্রে ওঠো, উজু করো, মায়ের পায়ের কিনারায় যাইয়া মায়ের 2টা পা জড়ায় ধরে আঙুল 2টা সুম্মা দাও। তুমি সকালবেলা উঠিয়া বিবিরে বইল, বিবিরে তাকায়া দেখ আমার চেহারার পরিবর্তন হয়েছে নাকি। 1 দিন 2 দিন করতে করতে দেখবেন আপনার চেহারার ভিতরে পরিবর্তন এসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। না আমরা সবাই মায়ের সন্তান না? আলোচনা ছেড়ে দেব? কথা কন না কেন? এই তা ভুট্টা লাগাবেন না আপনারা? ভুট্টা লাগানো বন্ধ করলে হবে না তো, ভুট্টা তো লাগাতেই। ভুট্টা না লাগালে আবার খাবো কি? মোল্লা তো বইকে বইকে একজন কালে আপনি সারা রাত তো মনে করেন যে সকাল 10টা পর্যন্ত ঘুমাবেন না। দাদা ফজরের নামাজের আজান দিলে আমি এখান থেকে
হাওয়া মসজিদেও যাওয়ার সময় পাবো না, আগে এখান থেকে বাড়ির দিকে রওনা, কারণ আমারও অনেক আবাদ রয়েছে, আমার এখনো পেঁয়াজ লাগানো হয় নাই, রসুন লাগানো হয় নাই, জোন আসবে, আমারও তো দৌড়াইতে হবে। মনে করেন আমি পয়সা খাই না দাদা, আমি আবাদ করে খাই, আমি ইমামতি করি যদিও, তবু আমার আবাদ করতে ভালো লাগে। কি কি আবাদ করি অত কিছু বলবো না, শুধু এতটুকু কথা বলে গেলাম, কেন আমি জাকের পার্টি করি, কিসের জন্য করি এ বন্ধুগণ, এটা আত্মার খোরাক আপনাদের বুঝাইতে পারবো না। এ বন্ধুগণ আসেন, আমার কেবলা জান কোন দাওয়াতটা দিয়েছেন এই সমাজের কেউ দিতে চায় না। উসমান গনি 14 বছর রাজ শাসন করলেন। এ বন্ধুগণ উসমান গনির বয়স যখন 60 পূর্বে বা 59, এর ভিতরে উসমান গনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এ বন্ধুগণ এই দুনিয়ার জমিনে শের আলী, আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবীর প্রিয় জামাতা এবং ভাতিজা উম্মে মা ফাতেমাতু জোহরা অতি আদরের স্বামী, ইমাম হাসান হুসাইনের অতি আদরের পিতা। এ বন্ধুগণ যার নাম বলা হয় শের আলী, ইনার মতো যোদ্ধা খুঁজে পাওয়া যায় না, ইনার মতো একনিষ্ঠ ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। এই আলী যখন রাজ সিংহাসনে বসলেন, ও দাদা, ইহুদিরা এই মুসলমান নামক মুনাফিক, কি জিনিস মুসলমান নামে মুনাফিক, হিন্দুদের মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধদের মধ্যে মুনাফিক হয় না, মুনাফিক কোন জায়গায়? আমাদের ভিতরে মুনাফিক না, কারণ আমরা শুধু ঠেলার গুতো মারতে থাকি। আজকে যদি বড় বড় যে আপনি বললেন ওই যে যারা বড় বড় বক্তা, ওরা যদি অল্প টাকায় ওয়াজ করে বেড়াইতো গ্রামে গ্রামে, কত মানুষ দিনের কথা শিখে ফেলাইতো, তার কোনো বলেন ঠিক থাকতো? যে কোনো মানুষ যে কোনো জায়গায় তাকে নিয়ে আসে একটু মানুষকে জড়ো করে আলোচনা শোনাইতে পারতো, কিন্তু এমন কায়দা কবে যে 4 গ্রামের লোক টাকা দিয়ে ও জোগাড় করতে, আবার এসে পারে ও আগে থেকে বলবে আমি বলো 40 মিনিটের উপরে একটা কথা আবার বলবো না, কয় মিনিটের পরে তো আবার ওয়াজ হলো। মুসলমান ভাইরা দেখতে দেখতে তো ঘন্টায় পা দিয়ে দিয়েছে, কত পা দিয়ে দিয়েছে, হায় হায়, দেখতে দেখতে ঘন্টা পার হয়ে গেছে, আমার 3 ঘন্টায় তো কিছুই হয় না রে দাদা, কিন্তু তারপরও 2-1টা কথা বলা যায়। এ বন্ধুগণ হযরতে আলী দুনিয়ার জমিনে তার জানাজা হয়েছিল, কোন জায়গায় কাউরির জানা আছে? জানেন না, শুধু মাতামাতি করেন, জাকের পার্টি কেন করে, আট্রাসি কেন যায়, কেন এরা খাজা বাবা কয়, কেন এরা জাকের পার্টি কয়, হাতে ব্যাস দিয়া করে, শুধু আপনাদের মনের ভিতরে শুধু টাকবুক করে, আর এইটাই আপনাদের ভিতরে অনুধাবন হয়। আমি আপনাদেরকে বলা যায় আজকে গভীর মনোযোগ দিয়ে শোনেন, হযরতে আলীকে ওই মদিনার জমিন থেকে সিরকুট লিখে তাকে নিয়ে যাওয়া হলো। এ বন্ধুগণ যে জায়গায় ইমাম হুসাইনকে মারা হয়েছিল আপনারা জানেন এই জায়গার নাম? না, এই জায়গার পাশে আরো এক জায়গা। এ বন্ধুগণ এই জায়গা আপনারা অনেকেই জানেন, বলেন তো এ বন্ধুগণ ইয়াজিদ বসবাস করতে এই এলাকার নাম কি? যারা বলেন বন্ধুগণ দামেস্কের পাশে পারস্য। এ বন্ধুগণ এই পারস্য যেখানে এখন বন্ধুগণ হযরতে আলী এ বন্ধুগণ ইমাম হুসাইনের রওজা। এ বন্ধুগণ আসেন এই জায়গায় ডেকে নিয়ে যাওয়া হলো, ওই সময় এই জায়গার নাম হলো দামেস্কের জায়গা। ও বন্ধুগণ ওখানে ডেকে নিয়ে যাওয়ার পরে হযরতে আলীকে কোন সময় মারা যায়, কোন কায়দায় মারা যায় না। আলীর এমন তলোয়ার ছিল, 2টা মাথা তলোয়ার। এ বন্ধুগণ আলীকে মারা তো অত সহজ নয়, কিন্তু আলী যেই মাত্র নামাজে দাঁড়াইছে, জোরে বলেন আল্লাহু আকবার। আলীর নামাজ আর আমার নামাজ কি এক? না। জোরে বলেন এক? না। মসজিদের মধ্যে দাঁড়ায় গেছি, ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহার পরে একটা সূরা তেলাওয়াত করতেছেন, যে কোনো একটা সূরা, আর রহমানী তেলাওয়াত করুক, আর যে কোনো সূরা থেকে তেলাওয়াত করতেছে, অমনি মশা বিদেছে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায় একটা মশা জোরে করে থাবা মেরে দিছি, এমন জোরে থাবা মারেছি হুজুর মনে করলো যে আমার কি লুকমা গেল নাকি, কোন এবারতে ভুল আছে নাকি। ও তেলাওয়াত বন্ধ করে দিয়ে আবার একটু খানিকক্ষণ পরে আবার তেলাওয়াত শুরু করে, মানে এমন জোরে মারিছি যে যেই মারার কারণে অনেক মুসল্লিরা আর চোখে তাকাচ্ছে যে কেউ কারণে আবার থাবা মেরে দিলে নাকি। তাহলে আমার কি নামাজ হইল? জোরে বলেন হবে?
হযরত আলী আসরের নামাজে দাঁড়িয়েছে। কোন নামাজ? আজকে কি আসরের আযান হয়েছিল এই গ্রামে? আসরের নামাজ হয়েছে না হয় নাই? কে পড়েছেন না পড়েছেন ওইটা জিগাবো না, পড়বেন দাদা। আসরের নামাজে আলী দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। এই দাঁড়িয়ে যাওয়ার পরে আলী যখন এইভাবে নামাজে দাঁড়ায়, আলীর দেহের ভিতরে 17 খান মতান্তরে 13 খান হারে তীর, তীরের মাথায় 20 লাগাইয়া আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মুহাদ্দিস মুনাজির আজম আলীর গায়ে তীর নিক্ষেপ করেছে। এ বন্ধুগণ, আলী আরে আসরের নামাজ শেষ না হইতে হইতে ওই ময়দানে আলী যখন কাছে পড়ে যায়, সবাই বলে দেখো জোহরে কাজ হয়েছে। জোহর শব্দের অর্থ হলো 20। এ বন্ধুগণ, এই 20 যখন তীর খাওয়া 20 নিয়ে যখন কাজ হয়ে গেল, এই আলীকে টুকরো টুকরো কইরা, এই আলীকে টুকরো টুকরো কইরা রে দাদা ওই জঙ্গলের ভিতরে আলীর গোশতকে ছিটিয়ে দেওয়া হলো। এইটা ছিল মুসলমানদের আর এক রকম চক্রান্ত। এখন তামাম বিশ্বের ভিতরে আমরা মুসলমান যাই করি না কেন, যদি তামাম বাংলাদেশের মুসলমান আমরা এক না হই, কি না হই, এক না হই, তাহলে ইহুদিরা কিন্তু আমাদের পায়ের নিচে মাটি থবে। জোরে বলেন থবে নাকি? আমাদের পায়ের নিচে মাটি থবে না। আজ 1400-1450 বছর আগের থেকে তাকায় দেখেন এ বন্ধুগণ, নবীর বংশ কিন্তু এইভাবে বিষ দিয়া ছুরি দিয়া, এ বন্ধুগণ তাকায় দেখেন ইমাম হাসানকে জহর খায় মারলো, ইমাম হুসাইন সহ 72 থেকে 73 জনকে কাউকে ছুরি দিয়ে পুষাইয়া, কাউরের পানি না খাওয়াইয়া, কাউরের জেলখানায় আটকাইয়া, এ বন্ধুগণ কাউরের তীরের আঘাত খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে। এর ভিতরে একজন ব্যক্তি বেঁচে ছিল, তার নাম হলো জয়নাল আবেদিন। যারা বলেন নাম কি? জয়নাল আবেদিন। আর কেউ ছিল না বেঈসা। এ যে কোনো কায়েদের চোখের পানি বন্ধুগণ আল্লাহ সহ্যে কবুল করেছিল। এ বন্ধুগণ ইনি ইয়াজিদের কবল থেকে বের হইয়া তার রক্তের উত্তর সারি আজ পর্যন্ত পৃথিবীর জমিনে ছিড়িয়ে ছড়িয়ে আছে। এ বন্ধুগণ তামাম পৃথিবীর ভিতরে রাজিনামা করতেছে। আমার কেবলা জান হুজুর বলেন ওইদিকে সাহাবীদের অপরাধ থাকতে পারে, আরে সাহাবীদের কোনো অপরাধ নাই, কিন্তু এই নিষ্পাপ দুইটা মাসুম নবীজির অতি আদরের নাতি ছেলেরে মারলো, ইমাম হাসানকে মারলো, ইমাম হুসাইনকে মারলো, জয়নাল আবেদিন। এ বন্ধুগণ ইমাম হুসাইনের পরিবার ধ্বংস করলো, হাসানের পরিবার ধ্বংস করলো। আরে নবীর প্রেমিকেরা যারা দুনিয়ার জমিনে ছিল তাদের বিরুদ্ধে এ বন্ধুগণ তাদেরকে দুনিয়ার জমিন থেকে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হলো। আর এই হত্যা করবার বদলে আজকে 1450 বছর বহুত ওলি আল্লাহ এসেছে বাংলার জমিনে, কেউ তো আপনাদের কালেমার দাওয়াত দেয় নাই। জোরে বলেন দেয় নাই। দেখবেন 88 যারা জাকের পার্টি করে এরা কালেমার পতাকা উড়ায়। জোরে বলেন উড়াই কি উড়ায় না? দেখবেন কোন মাসে উড়াই, এইটা আপনারা এবার দেখতে থাকবেন। আজকে আমি আপনাদের সতর্ক করে গেলাম, দেখবেন ওই মাসে উড়াই যেই মাসে ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই মাসে এই পতাকা উড়াই কারবালার ময়দানে এই পতাকা উড়ানো হয়েছিল দাদা। কিন্তু যারা কালেমার বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তারা কি কালেমা দেখলে কি সহ্য করতে পারে? জোরে বলেন পারবে? মুসলমান ভাইরা, এজন্য প্রত্যেকটা জাকের বাড়িতে এই কালেমার পতাকা আর এই দাওয়াতটা প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা মানুষকে দাওয়াত দেন, কিন্তু নিজে দাওয়াত দেওয়ার আগে নিজে ভালো হন। কি হন? নিজে ভালো হন। নিজে ভালো না হয়ে আপনি দাওয়াত দিলে কোশ্চিন কালেও সে দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু আমাদের আমল দিয়েছে, আমাদের আমল করতে হবে। এ বন্ধুগণ এই বাংলার জমিন আজকে কেন আমার ভাই আলেম ভাইরা মারামারি করবে? কেন আজকে একজন নামাজি আর একজন নামাজির পেছনে আরে সিমটি কাটাকাটি করবে? একজন আর একজনের কেন ফতোয়া দিয়ে করবে? আমার ভালো লাগতেছে না, আমি তোর সঙ্গে কথা বললাম না, ভাই তুই চুপ থাক আমিও চুপ থাকি, তাইলে আমাদের আমলের কোনো ঘাটতি
ঘাটতি হবে না। কিন্তু আমরা এখান থেকে চায়ের দোকানে যাব, দেখবেন তর্কে বাহাদুর শুরু হয়ে গেছে। এটা আমার কেবলা জান হুজুর পছন্দ করতেন না। কেবলা জান হুজুর বললেন, বাবা সামনে এমন একটা দিন আসতেছে, আল্লাহু আকবার বলেন, বাবা তামাম বিশ্বে যারা জাকের আছেন আপনারা নসিহত খুলে দেখবেন, নসিহতের 17 নম্বর খণ্ডটা আপনারা খুলে দেখবেন, ওর ভিতরে কেবলা জান হুজুর সুন্দর করে লিপিবদ্ধ করে গেছে কি কি মুসিবত আসতেছে, আর এই মুসিবতের কবলে পড়ে পৃথিবীর মানুষ কিভাবে ঈমান হারায় একটু খেয়াল করতে থাকবে। কেননা আপনাদেরকে সব ওয়াজ করে জানাই দিয়ে যেতে হবে, কেন আপনারা পড়বেন না কেন, কোরআন আপনাদের পড়তে হবে। যেমন আগেরকে জামানায় আমার মা বোনেরা ফজরের নামাজের পরে কোরআন হাতে নিয়ে বসে পড়তো, পড়তো কি পড়তো না? প্রতিটা পরিবারে হয় বৌমা বসতো না শাশুড়ি বসতো, শাশুড়ি বৌমা একসাথে বসার পরে বলতো, তোমরা কোরআন পড়তে বসে পড়েছো, আমার তো নাঙল গুছানো হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাত দাও। শাশুড়ি যে ভাত দিত, বৌমা তেলাওয়াত করতেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার মৌলবীরা এসে বলছে এটা হবে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মহিলা কাছে যে আমি আগে যা পড়লাম সেটা ভুলে গেছি, এখন যা বলছে এটা তো মনেই নেই। কাছে আগে যা পড়েছি তা আমি কি গেছি ভুলে গেছি। আসেন আপনাদেরকে বাস্তব আলোচনায় নিয়ে আসি। এজন্য কেবলা জান হুজুর কোনদিন নিজে পীর বলে দাবি করেন নাই, করেছে না, আক্রোশী পীর বলে দাবি করেন নাই। আমি পীর, আমার কাছে মুরিদ হও, এই কথা বলেন নাই। আমার কেবলা জান হুজুর একটাই কথা বারবার করে বলতেন, এই কথাটা আপনাদের বলে যায়, বলতেন বাবা এটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার, এই দরবারের আমি হইলাম রাখাল। আমি হইলাম কি? আমি হইলাম রাখাল। আর আমরা এই দরবারে গোলামি করি দাদা, 500 মর্তবা দুরূদ শরীফ নাই, খতম শরীফ নাই, আমাদের ভিতরে কোনো ইলমের কোনো বাহাদুরি নাই, আমলের কোনো বাহাদুরি নাই। এই দরবার শরীফে যায় আর আমরা সব কুতুব হয়ে গেছি। জোরে বলেন কি হয়ে গেছি? কুতুব। ওরে বাবা, যেখানে সেখানে বসে সাত দোকানে আমার চোখে তাকাতাকি, আমাকে তোর কষিয়ে সোজা করার দরকার। আমলের গুণটুক নেই, দরবারে যাবে আসবে একটু জিকিরি কায়দাও বসবে না, জিকির করবেও না, কাউকে শিখাবেও না, এবং বদনাম করো না। আমার কাছে কথা হচ্ছে, আমার কারণে যদি আমার পীরের বদনাম হয়, আমার ওই দরবারে যাওয়ার কোনো দরকার নেই। যারা বলেন ঠিক না ঠিক, জিকির করবেন কার জিকির? আর যারা বলেন কার জিকির? যে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা মাখলুকাত গাছে আল্লাহ জিকির করে না? ওয়াজু করু নিয়ামত শুকরান, এমন জিকির করে আল্লাহ যেন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু যারা বলেন আল্লাহু আকবার। এখন আমরা জিকির করি আল্লাহ আল্লাহ না, আমরা জিকির করি আল আল আল। একটা শব্দ আসে ভিতর থেকে, লা শব্দটা, এটা এইবারটা যখন একসাথে সবাই মিলে শব্দটা কি এক শোনা যায় কি যায় না? যারা বলা যায় কি যায় না? এখন এই জিকির যখন আমরা শুরু করি তখন ওই দেখো আরেকজন কয়, ওই দেখো হুক্কুর হুক্কুর, ঠিক কথা কয় না, ঠিক। আরে কুকুরে আল্লাহ জিকির করে কি করে না? ব্যাঙে আল্লাহ জিকির করে কি করে না? সাপে আল্লাহ জিকির করে কি করে না? পানিতে আল্লাহ জিকির করে কি করে না? মাছে আল্লাহ জিকির করে কি করে না? গাছে আল্লাহ জিকির করে কি করে না? আল্লাহ সমস্ত মাখলুকাত আল্লাহ জিকির করে, কিন্তু বান্দা যে জিকির করে জিকিরের সঙ্গে আল্লাহর কোন মাখলুকাতের জিকিরের কোন মিল নাই। আল্লাহ আমার আরে আমরা বলি কি আজিকরু তাতমাইন্নাল কুলুব, এই জিকিরটা কলব পরিষ্কার করে, এই কলবের ভিতর থেকে হিংসা, রিয়া এবং যত রকমের গুনাহ আছে দূর হয়ে যাবে, এমন কায়দায় জিকির করে। জিকিরের নাম হলো এবং দুগুণ খফি নামক জিকির। এই জিকিরটা করলে আপনার কলব পরিষ্কার হয়, কিন্তু এই জিকিরটা সবাই করতে, যারা বলেন সবাই করতে আর করার চেষ্টাও করে না, শুধু আন্দাজের পরে দৌড়াদৌড়ি করে। আমার কেবলা জান হুজুর বললেন, বাবা সামনে যে দুর্দিন আসতেছে, এখন সামনে বলেন সুদিন না দুর্দিন? যারা বলেন এমন একটা দিন গেছে দাদা, ভুরোর ক্ষীর খেয়েও কাটাইছি। এমন একটা দিন গেছে দাদা, সত্য কথা বলছি, সুলা বোঝেন না? সুলা দিয়ে তৈরি করতো আগে কি আপনারা জানেন?
আপনারা ছাতু বলেন, আর ওর মধ্যে একটু গুড় মিশায় যদি দিত, তাই খেতে কাজে চলে গেছি, পড়তে চলে গেছি, বাড়িতে আসছি সকালবেলায় খাতাম 2 বার, কয়বার? 2 বার। রাত্রে আব্বা রুটি বা আটা নিয়ে আসতে অনেক সময় ঘুমিয়ে পড়েছি। অনেক সময় কি পড়েছি? আমি একদিন মাদ্রাসায় যে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা নাকি উঠতে পারতেছি না। এবার হুজুর আমারে ডেকে বলে, তুমি কি করবা? একটা কাজ করো, একটু পান্তা ভাতের পানি খাও। লবণ দিয়ে মাখিয়ে দিল, আর ওই খেয়েতে আমার মনে করেন যে শরীর সুস্থ হয়ে গেল। আর এখন পান্তা ভাত তো মনে করেন যে আমাদের কেউ এই সমাজে খাতি মোটা চাল হলি তো চলবে না। আরে আমি চিকন চালের ভাত খাবো, চিনি গুঁড়া চালের ভাত খাবো, আমি মনে করেন যে 28 চালের ভাত খাবো, আমি খামাকা হীরা ধানের ভাত খাবো। কি করতে আমার খাওয়ার সময়? আল্লাহ রিজিক যত আমাদের বাড়িয়ে দিয়েছে, ইবাদত আল্লাহর আমরা কমিয়ে দিয়েছি। যারা বলেন দিছি না দিই নাই। পেটে যত ক্ষুধা রাখবেন ইবাদত করতে তত ভালো হবে। যারা বলেন কি হবে? আসেন আমি ওয়াজ ভুলে যাই নাই, মনে করেন না হুজুর লাইন ছেড়ে দিয়েছে, লাইন ছেড়ে আমি গাড়ি চালাই এলাম। এজন্য আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা এই ধরা দামে আপনাদের মাঝে যখন মহাবিপদ আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস, এ বাবা মানুষ দিনে দিনে আস্তে আস্তে দ্রব্য মূল্যের দাম এত বেশি হয়ে যাবে বাবা, 1000 টাকায় 1 কেজি চাল খুঁজে পাবে না। মানুষ বাস্তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বাজার ঘাটে ঘুরতে থাকবে, কোন জিনিস খুঁজে পাবে না বাবা। পশ্চিমা দেশগুলো ও বাবা তারা গোলা বারুদ দিয়ে আমাদের দেশটার অনেক করে নষ্ট করবে বাবা। পূবের দেশগুলোর কিছু দেশ আছে নাক বুসা জাতি তোমাদেরকে ঠেকাইবে বাবা, ওর ভিতরে দিয়া বাবা রক্তের হোলি খেলা শুরু হবে। এ বাবা ওর ভিতরে একমাত্র বাঁচার জন্য তোমাদের মাঝে রেখে গেলাম জাকের পার্টি বাবা। এই পার্টি আল্লাহ রাসূলের দল। এ বাবা যারা মুমিন হতে পারবে তারা এই পার্টির সদস্য থাকবে, যারা মুমিন হতে পারবে না বাবা তারা এই পার্টিতে থাকতে পারবে না। এখনো যারা আছে দাদা আমার কেবলা জানের আওলাদরা বলছে, আপনারা প্রকৃত কোনো জাকের হইতে পারেন না, আছেন পার্টিতে ঠিক আছে, কিন্তু বেশি দিন আপনারা টিকতে পারবেন না। আমি মাওলানাও টিকতে পারবো না, কারণ আমার ভিতরে অত আমল নাই, আমার ভিতরে অত আকীদা আমার ভিতরে নাই। এ দাদা এর জন্য আমি বলতেছি, আমরা যাকে খারাপ মনে করেন এবং চাই এই বাংলার মসনদে এমন একজন মহামানুষ বসু, যে মহামানুষ এবং যার জীবনে হায়াতের জিন্দেগিতে কোন বদনাম নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাই তো তা চান না। বাংলার মসনদে আমাদের আগামী দিনে সামনে যারা আসুক তারা যেন একজন ভালো লোক ওখানে আসে, নিকলঙ্কিত নেতা সামনে আসুক। জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা সবাই একমত তো না? 2 মত। আমরা চাই না বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের জমিনে একজন নামাজিওয়ালা ব্যক্তি, একজন কোরআন জানওয়ালা ব্যক্তি, একজন ভালো ব্যক্তি তিনি মসনদে বসুক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সে যেই বসুক না কেন একজন ভালো মানুষ বসুক, খারাপ না। ভালো আর খারাপের ভিতরে পার্থক্য আছে না নাই? যে বলেন আছে না নাই? এই মুসলমান ভাইরা আসেন, ওয়াজ সারা রাত করা লাগে না। এইবার আসেন আমার কেবলা জান হুজুর বলতেছেন বাবা, সেই সময় মহা মুসিবতের সময় যেমন মুসার জামানায় আল্লাহ বলেছিল মুসা খিমা তৈরি করো। কি তৈরি করো? জোরে সবাই বলেন, সীমা তৈরি করো, মানে একটা জায়গা তৈরি করো, সীমানা দাও। আমি প্লারে ঝড় দিব, ভূমিকম্প দিব। মুসার জবরে ভূমিকম্প হয়েছিল দাদা, তবুও ফেরাউন বুঝতে পারিয়া ফেরাউন যায় খিমায় চড়ে বসেছিল। কি ছিল? ফিরাউন আগে যেয়ে যেমন নূহ আলাইহিস সালামের বলেছিল, ও নূহ তুমি একটা কাজ করো, তুমি একটা কিস্তি তৈরি করো। কি তৈরি করো? আর নূহ কিস্তি তৈরি করেছে, 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শো? একটু জবান খুলে জোরে বলেন, ছেড়ে দিতেছি, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহুর সঙ্গে 13 জন সৈনিক। কয়জন? সেই সময় কি 13 জন ছিল তামাম বিশ্বে? আজকে কত মানুষ?
700 কোটি না? যারা বলেন তাম বিশ্বে কত মানুষ? 700 কোটি। এখন এই 700 কোটির মধ্যে যদি 7 জন লোক ওই কিস্তিতে ওঠে, তাহলে দেশের লোক কি পাগল বলবে কি বলবে না? আর বলেন পাগল বলবে কি বলবে না? সে সময় নাই 1000 লোকই থাক, কয় হাজার? আরেকটু বলেন কয় হাজার? সে সময় নাই গণনা 1000 লোক থাক তাম বিশ্ব জুড়ে, কিন্তু নুহুর কিস্তিতে কয়জন? কিন্তু নুহুর পর থেকে ইমান হারিয়ে গেছে, প্লাবন আসবে। কত বছর দাওয়াত দিয়েছে? জাকের পার্টি এই তো 34তম 35তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হলো, জাকের পার্টির দাওয়াত দিতেছি আমরা মাত্র 35 বছর। এতে কত জাকের বলছে আজ জাকের পার্টি করা হবে না, চলে গেলাম। আমি বললাম চলে যাও, আসসালামু আলাইকুম, কোন সমস্যা নেই। কয় বছর হচ্ছে? 35 বছরে মুখ এলিয়ে গেছে। তাহলে 950 বছর হলে কি হতো? আমি থাকতাম, এমনি তো মরে ভুতিয়ে যেতাম, তারপরেও নুহু নবী সব কিছু করেছিল, কিন্তু যখন নৌকায় উঠলেন বিবি সহ 14 জন লোক হলো কয়জন? সবাই একটু বলেন আমি ছেড়ে দিতেছি। আরে ভগবান, কেন আপনারা কাজ করবেন আমি জানি, কিন্তু আমার টাইম যা বান্দা তা শেষ হয়ে গেছে। এ বন্ধুগণ আসেন, এই 14 জন লোকের ভিতরে এ বন্ধুগণ নূহ নবীর বিবি পড়ে গেলেন। থাকবে কয়জন? সরে বলেন কয়জন থাকবে? 13 জন। কিন্তু নূহ নবী গুনতেছে 1 2 3 4 11 12 13 14। কি দাম হলো রে? 14 জনই হয় কারে? সব তো জোড়া জোড়া বাসা, কিন্তু এরা 14 জন হবে কেন? আমি তো 13 জন, আমার উম্মত, আমার বিবি তো পানিতে ভাইসে গেছে। নুহু কানতে যাবে, আল্লাহ কয় খবরদার তোর ছেলে কেনানের জন্য কান্দিস না, কানলে তোর নবুয়াতির খাতায় না রাখতাম না। তোর বিবির জন্য কান্দিস না, এ তোর নাম আমি রাখবো না। ও বাংলার মুসলমান, কি আরবে ঘুমানো, কি আরবে চলতেছো? তাকায় দেখো ফিলিস্তিনের মুসলমানরা, তোমরা যে সময় খুরমা খেজুর খাও, তোমরা যে সময় আরে আঙ্গুর খাও, যে সময় এ বন্ধুগণ তোমরা ইফতারির জন্য 14 রকম 22 রকম আইটেম করে শরবত খাও, ওই সময় ফিলিস্তিনির বাচ্চাগুলো ওই সময়কার খাবারগুলো দেখিয়েছিল। এই পাহাড়ের ঘাস লতায় আমরা সেহরি খাইতেছি, এই পাহাড়ের ঘাস লতায় আমরা ইফতার করতেছি। এ বন্ধুগণ কলিজাটা নষ্ট হয়ে যায় আমার রে। আর আমরা 10 রকম আইটেমের, কত রকম আইটেমের ইফতার আমরা করতেছি, আমরা হিসাব দিতে পারবো না রে মুসলমান। পারবেন? হিসাব দিতে পারবেন? কান্না তামাম বিশ্বের মুসলমানদের দুর্দশার অবস্থা দেখে। এজন্য নূহ নবী বারবার কাঁদতে যায়, বুক ফেটে যায়। যাবে কি যাবে না বলেন? আপনার যাবে না সন্তানের জন্য? সন্তান হাবুডুবু খেয়ে মরতেছে, আপনি বাপ থাকতি ছেলে ডুবে মরবে, আপনি সহ্য করতে পারবেন? যিনি মনে করেন 950 বছর না 950 বছর যে ছেলে মানুষ করেছে, আর যে বিবির সঙ্গে ঘর সংসার করেছে, এই নবী বিবি ডুবে মরে যাচ্ছে, কয় তুমি কিরাম স্বামী গো, বোর প্রতি তোমার কোনো মায়া নেই? কচ্ছে যে তোমার দিকে মায়া দেখাতে গেলে আমার নবুয়াতি থাকবে না, আমার চাকরি চলে যাচ্ছে, তা চাকরি টিকে থাক, তোর মতো বউ পাওয়া যাবে। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? তবুও তো নূহ নবী পাথর বেঁধে গুনতেছে কয়জন? জোরে বলেন না। উম্মত আছে আমার 13 জন, লোক হয়েছে কয়জন? এখন এক 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 করে গুনতি 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 যে তোমার তুমি কি ডাকো? কাছে ভাই আমার লাভাই দিস রে ভাই। কাছে পরিচয় দাও। তার কাছে আমার লাভাই দিবি না? কাছে না, আমি তোরে লাভাই দেব না। কয় আল্লাহ যদি লাভাই দেয় আমার কিছু করার নাই। কাছে আল্লাহ জীবনেও লাভাবে না, আল্লাহ জীবনেও লাভাবে না। নূহ বলছে তুই আর গ্যারান্টি দিছিস, এর কারণ কি? কাছে শোনো, আমি যদি না হতাম তাহলে তুমি নূহ হইতে না। কাছে ও মা, এই আবার কি না? আমার কিস্তি আমি কষ্ট করে বানালাম, আমার উম্মতের উঠালাম, আমার উম্মতের উঠালাম। বড় বড় কথা কি এমন হয় না বলে?
কারণ আমি না পছন্দ করলে আমার বিবি আমার বাড়িতে আসতো না, আসতো? আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া আমারটা মাইকা বাপের নামে একটু বদনাম দিয়ে দেখেন কালকে আপনার বাড়ি তালাকের ঘন্টা বেজে যাবে। ঠিক বাজবে কি বাজবে না? খবরদার মা বোনেদের কিছু বলবেন না। আর মা বোনেদের কেউ বলি, মা রে তোরা আমার ভাইদের কিছু বলিস না, আমার বাপেদের কিছু বলিস না রে মা। কেননা তারা অনেক কষ্ট করে সংসারে খুশি আনতে চায়, কিন্তু না পারলে কি হবে? এই 4 আঙ্গুল তাকদীর আল্লাহ লিখেছে। যারা বলেন লিখেছে না লেখা নাই? এ বন্ধুগণ, নূহ নবী বলে তুমি কেন তোমার জন্য আল্লাহ আমার বানাইলো? তোমারে নাই দুনিয়া বানাইছে আমার কারণে। কার কারণে? কয় তুই কি তোর পরিচয় দিয়ে দিন? কয় দেবো নাকি? কয় ভয় পাবি না তো? কয় না। কয় আগে কথা দিয়ে লাভ হবি কিনা? কয় কেন? কয় আমি জানি নবীরা কথা দিলে কথা নড়চড় হয় না। কয় আমি ও কথা দিলাম তোরে, আমি লাভবো না, আল্লাহ লাভাইলে আমি কিন্তু ঠেকাবো। কয় ঠিক আছে, আল্লাহর সঙ্গে আমি বোঝাপড়া করবো। ও আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবে, তাহলে কত বড় মানুষ। তো আছে তাইলে তোর পরিচয়টা বল। কয় আমার নাম হলো ইবলিস। কয় তুই আমার কিস্তিতে কি করিস রে? কয় তোর কিস্তিতে না উঠলে তো আমি বিলাবনে ডুবে মরতাম। কিসে মরতাম? প্লাবনে ডুবে মরতাম যদি আসমান পর্যন্ত পানি হয়ে যায়। কেন আল্লাহ বলেছ তো যে যতক্ষণ পর্যন্ত পারবে ততক্ষণ পর্যন্ত শুধু উঠতেই থাকবে। আমি দেখলাম উঠতে 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 আমার তো আসমান পিটি ঠেকবে ঠেকবে, তো দরকার নেই নুহুর কিস্তি তুইতে বসে থাকি। তো তুই তো বলেছিস লাভায় দিবি না, আমিও বসে থাকলাম। যা সালা, আমি এখন কাউরির শয়তানি করব কেন? আমার নিজের জীবনী বাঁচানো এখন ফরজ। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা যারা জাকের পার্টি করে না তারা আমার মুরিদ না। কি না? মুরিদ না। যদি বিশ্বাস না হয় 15 নম্বর অনুচ্ছেদ বের করে নিয়ে আসেন এবং তখন 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বরে ভিতরে আপনি একটু আরে তাকায় দেখেন আমার কেবলা জান হুজুর আপনাদের কথা লিখা গেছে। আমাদের কথা কি সুন্দর। শুধু তাই নয়, নসিহতের শেষ পৃষ্ঠার ভিতর আমার কেবলা জান হুজুর বলতেছে, বাবা যদি হুসাইনি সৈনিক হতে চাও বাবা জাকের পার্টিতে যোগ দাও। কেননা এই পার্টি আল্লাহ আল্লাহ রাসূলের পার্টি বাবা। এই পার্টির মাধ্যম দিয়ে ইমাম বংশের শুভ আগমন ঘটবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সহিত দুরূদ পড়েন আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। তাহলে ও পর্যন্ত থাক ওইদিকে। এখন আখিরি জামান পর্যন্ত ইমাম কে এসেছে, আওলাদ কে এসেছে, এটা আমাদের জানার দরকার আছে না? তাহলে আরেকদিন জানাবো ইনশাল্লাহ। কেন আজকে আর জানানো সম্ভব না, অনেক রাত হয়েছে। এখন আমরা কিয়াম মুনাজাত একটু জিকির করবো, আল্লাহর কার নামে জিকির করব। এই দেখবে কে? জোরে বলেন কে দেখবে? এখন আপনি আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তা আল্লাহ যদি খুশি হয় তাহলে আপনার লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? এখন রাস্তা দিয়ে গান না গেয়ে যদি আপনি সবসময় এইভাবে জিকির করেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আপনার অন্তরের ভিতরে ভালো লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আসেন, এইবার আপনাদের আমি একটু জিকির করাবো। জিকিরটার টান হলো আল আল আল। কিন্তু এই জিকিরটা যখন করবেন, এখানে আপনাদের বলি এই কোরআন আপনাদের আজকে বলে যায় দাদা এইভাবে জিকির টানবেন। কেন আপনার কলব হলো বাম পাশে, কোন পাশে? বাম দিকির টেনে নিয়ে আসবেন। এটা আপনার শুধু এই তরিকা না। চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সমস্ত তরিকাতের ভিতরে জিকির আছে দাদা। জিকিরের কলবের টান হয়ে এলে যদি লা ইলাহা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা হয়। কিন্তু আমরা জিকির করি ডাইরেক্ট ইসমে জাত আল্লাহ। কিন্তু এই জিকির যখন আমরা করি তখন আমরা একটু সামা গাই। এই সামার তালে তালে যখন আপনি নাচবেন দেখবেন আপনার কলিজায় ভালো লাগবে। এখন এই নাচলেই তো বলবেন ওই রকম মাথা ঝাঁকাচ্ছে। কিন্তু আমি যখন হেফজ শেষ করেছিলাম তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তখন কিন্তু এইভাবে ঠিক কি মাথা ঘাপায়নি। এখন আল্লাহ নামের, এটা আল্লাহর বাণী, এটা কার বাণী? আল্লাহর বাণীর সময় মাথা নাড়াইলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর নাম জপতে গেলে মাথা নাড়াইলে সমস্যা হয়। আমরা মাথা নাড়াই জিকির করব, গুনাহ হয় আমার। সকলে একটি জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ। ভালো যারা জিকির করতে পারেন সামনে সরে আসবেন। আল্লাহ 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 মামুনা আল্লাহ আল্লাহ কোন শাহাদাত নে পাহিব তোমার আর নবীজি আমি কোন শাহাদাত নে পাহিব তোমার আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ কোন শাহাদাত পাইলো আব্দুল্লাহ নবীজি কোন শাহাদাত নে পাইব তোমার আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ভাগ্যবতী বিবি হালিমা আয়গ নবীজি আমি কোন সাধন নে পাইব তোমার আল্লাহ জোরে আল্লাহ 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 নবী রাখালিয়ার বেয়াশে মা খাদিজার দেশে আল্লাহ আল্লাহ বকরিও চরাইত জঙ্গলাঙ্গায় নবীজি আমি কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 কোন সাধনে পাইলা যাবে না নবীজি আমি কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 দয়াল চানা শিলে গো আমার মুর্শিদ চানা শিলে গঙ্গা হৃদয় সিংহাসনে বসাই বঙ্গ আল্লাহ 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 দয়াল চানা শিলে গঙ্গা আমার মুর্শিদ চানা শিলে গৌরীদয় সিংহাসনে বসাই বঙ্গ আল্লাহ আল্লাহ আসিল মোর খাজা বাবা আসিল মোর দয়াল বাবা কদমে লুটাইব গো বাবা গলাতে জড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইব গো আল্লাহ 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 দয়াল চরনা শিলে গো আমার মুর্শিদ চরনা শিলে গো হৃদয় সিংহাসনে বসাইব গো আল্লাহ আল্লাহ আসিল মোর খাজা বাবা আসিল মোর দয়াল বাবা কদমে লুটাইব আমি গলাতে জড়াইতাম গো
হৃদয় সিংহাসনে বসাইব ফুল বিছানা বিছাইব আদর গোলাপ গাইমা খাইব ফুল বিছানা বিছাইব আদর গোলাপ গাইমা খাইব চোখের জল বাদুয়া চোখের জল বাদুয়া পাবো মেম শিব গৌরামি কেশে দেব শিব হৃদয় সিংহাসনে বসাইব আল্লাহ 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 বকুল ফুলের মালা গেতে খাজার অপেক্ষা দে বকুল ফুলের মালা গেতে গভীর নিশির রাতে পরাইব মুর্শিদের গলে পরাইব খাজা বাবার গলে পাইলে একা নিরং লাহিগো পাইলে একা নিরং লঙ্গায় আল্লাহ 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 অনেক রাত হয়ে গেছে ছেড়ে দেন সকালে খেয়ালি আল্লাহ তোমরা কি দেখাছো আমার বাইজান রে তোমরা কি দেখাছো আমার খাজা বাবা রে এতিম বাবা নাইয়া গেল আমারে আমারে অঠমমিন করতা জিন দাঁড়ায়া মনের মতো দাও গো সালাম মদিনা ইয়া নবী জীবনে অনেক দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ মরণে অনেক দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি যে আগুনের আগুন কেহ নয় তোমার সমতুল তুমি যে মদিনার বুলবুল ওগো জান্নাতের ফুটা গোলাপ ফুল ইয়া নবী সালাম
সোমবারের প্রভাত কালে জন্মিলাম নূরের ছেলে, জন্মিলাম নূরের ছেলে, হযরত আমেনা মায়ের কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারবালার করুণ কাহিনী আমরা তো আজও ভুলিনি, কি করলি আজিজ বাহিনী, হুসাইনের গলাতে ছুরি চালানি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাথা আমেনা, নবীজির দুধবা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে মনে চায় শুধু ঘুরিতে, দেখা দাও করুণায় ওঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بلغ بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى معه جايك الله رحمة للعالمين يا رحمن يا
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি জানি আমার কথা আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, ভুল হতেও পারে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ যারা বলেন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে। 5 ওয়াক্ত নামাজের কথা প্রত্যেকটা আলেমই বলে গেছে, এটার বিরুদ্ধে কথা বলার মতো কেউই নেই। যারা বলেন আছে, পর্দার বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলবে? আওয়াজ দিতে হবে। হজের বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলবে? যাকাতের বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলবে? কেউ কোন আলেম ফতোয়া যুক্তি খাটাবে না। নামাজ আমাদেরকে পড়তেই হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যারা বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। এখন যদি আপনি না পড়েন, এটা দোষ কাউরির না, দোষ আপনার। ঠিক। সের গর্ত, সের হিসাব, যার যার গোরের হিসাব, কবরের হিসাব তার দেওয়া লাগবে। ঠিক। স্বামী স্ত্রীর হিসাব দিবে না, স্ত্রী স্বামীর কবরের হিসাব দিবে না। আর যদি তাই দিয়ে মনে করেন যে তাই দেওয়ার মতো থাকতো, তাহলে দুজনের একসঙ্গে কবরে। আর সন্তান মা বাপের হিসাব দিবে না, মা বাপ কবরের হিসাব, ওই কবরের যে আপনার এই যে হিসাব, এই হিসাব কিন্তু আপনাকে সন্তানের হিসাব কিন্তু দিতে হবে। আপনি নামাজ পড়েছেন কি পড়েন নাই, এখানে 3টে সাব চ্যাপ্টার আছে, আরেকদিন আলোচনা করব। বাল্যকাল একটা চ্যাপ্টার, মধ্যকাল একটা চ্যাপ্টার, বয়স্ককাল আর একটা চ্যাপ্টার। তো অনেক অনেক কথা আছে দাদা। তো নামাজের বিষয় হলো, নামাজ আপনারা যেমন পড়বেন, নামাজের ভিতরে যদি মন না যায়, মনটা নিয়ে আসার চেষ্টা করবেন। আমার কেবলাজান হুজুর বলতেন, বাবা মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়া, এরাম নামাজি এই সমাজে কম আছে না বেশি? আপনাদের কি হয় তা জানি না, আমার হয়। আমি মাগরিবের নামাজ এখানে জামাতে পড়াইছি, নামাজ যখন পড়াতে দাঁড়াইছি তখনই আমার কিন্তু মনের ভিতরে আল্লাহ রে, এই আলমডাঙ্গায় তো কোনোদিন আসি, কত দূরে, ওরে আল্লাহ এখানে এত টাকা খরচ করে আসলাম, কয়টা হাইবা দেবে। আবার এতে বলে মাগরিবের নামাজ গুলো কুপিয়ে যাচ্ছে, পড়াচ্ছি। তাহলে আমি নামাজ পড়াচ্ছি না টাকার হিসাব করছি? এইভাবে দুনিয়া জল্পনা কল্পনা আমাদের মনের ভিতরে আসে কি আসে না? নামাজে দাঁড়িয়ে আছি, অনেকেই চিন্তা করছে আল্লাহ জোনে ফাঁকি দিয়ে গেল, কয় কেজি চাল, কয় কেজি ডাল, এখন বাজারে যাবো, কি হবে না, এরকম আছে না? না, এটা আপনাদের হয় না, এটা আমার হয়। কেন আমার কবরে তো আমার হিসেব দেওয়া লাগবে, তাই আমি আপনাদের কাছে স্বীকার কাছে। যদি আপনাদের ভিতরে সবাই সাক্ষী হয়ে যায়, তাহলে কবে আল্লাহ কিয়ামতে একদিন দুনিয়া এই কথা বলে বেড়াতো যে ওর নামাজের ভিতরে আমার গলদ আছে, তো কবে তোমরা কি বলতেছ, মাফ করে দাও, তাহলে আমি মাফ করে দিলাম। আর যারা গোপনে থাকবেন আল্লাহ মাফ তাদের করবে না, কারণ আপনাকে স্বীকার করতে হবে যে আমার নামাজের ভিতরে এটা হয়, তাহলে সেটা সঠিক। আর যদি আপনি ওটা পেটের ভিতরে রেখে দেন, না আমার নামাজের ভিতরে দাঁড়ালে কিছু মনে হয়, কিন্তু এটা যদি শিখতে হয় দাদা, তাহলে একজন গুরুর কাছে যেতে হবে। গুরু মানে শিক্ষক, আগে বলতো শিক্ষা গুরু, তারপরে বলতো মৌলবী, তারপরে বলতো কারি সাহেব, তারপরে বলতো কি মাস্টার, কি বলতো মাস্টারের কাছে যে পড়ে আয়, তারপরে যে বলতো স্যারের কাছে পড়ে আয়, এখন হয়েছে টিচারের কাছে পড়ে আয়, তারপরে এরপরে লেকচারের কাছে। আমি লেকচার নিতে গেছিলাম, এরপরে আর কত ইংরেজি বেরোবে তার কোনো ঠিক নাই। তার আগে হয়তো আমরা কবরবাসী হয়ে যাবো। তাই আমি অনুরোধ করবো, আজকে যারা ময়দানে হাজিরা দিয়েছেন, আমি সবাইকে অনুরোধ করবো, দাদা তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তথা জাকের পার্টি, এই জাকের পার্টির মৌলিক উদ্দেশ্য হলো আর্ত মানবতার কল্যাণে মানুষকে ডাকা। দ্বিতীয়তম কথা হলো মানুষের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম, ভক্তি, ভালোবাসা, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের উদ্দেশ্য, মানুষকে শিক্ষা দান, মানুষের আদর্শ কেন্দ্রিক, দেশ ও জাতির কল্যাণে মানুষকে সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে সত্য ইসলামের কালেমার দাওয়াতটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হলো জাকের পার্টির মূল উদ্দেশ্য। কোন মানুষের হিংসা নিন্দা, আপনি কি আমার ভিতরে হিংসা নিন্দা পাইলেন? আমি এর বিরুদ্ধে কথা বললাম, হকের বিরুদ্ধে কথা বলবেন। যে সুদ খায় তাকে আপনি সুদের কথা বলবেন যে ভাই আপনি সুদার, কিন্তু হাজার মানুষের সাথে বলেন না, উনার সাথে বলেন। কার সাথে বলেন? উনার সঙ্গে বলেন যে ভাই, গোপনে ডেকে বলেন ভাই তুই সুদার খাস না। দেখবেন আস্তে আস্তে আপনার কথায় বুঝলে ভালো, না বুঝলে
কিছু করার নাই। আর যদি মাইকে বলে তুই সুদ কর, তুই সুদ কর, বলেন আমার কার কথা জীবনে শুনবো? ও আরো রাগ বেড়ে যাবে, ও খুঁজবে আমার হাঁটুর নিচে তো ছোট করে দেওয়া যায় কিনা। আজকে আমাদের মতো আলেমদের অবস্থা হয়েছে কি, আমি জাকের পার্টি করি, আমি একটা ভুল দল করি। কি দল করি? ভুল দল করি। এটা আপনার দৃষ্টান্ত চোখে ভুল লাগছে, তাহলে আপনি আমার সঙ্গে বসে কথা কন না কেন? আপনি আমার সঙ্গে একাকী গোপনে দুই ভাই এক জায়গায় বসে মিল করে নেওয়া যায়। কি করে নেওয়া যায়? কোনটা সত্য কোনটা হাজার মানুষের সামনে এটা বেদাত, ওটা হারাম, এটা নাজায়েজ, এটা করো না, এটা কি মুসলমানের আদর্শ? 2222 বার আল্লাহ নবীজির কাছে, আল্লাহ নবীজি আবু জেহেলের কাছে যে দাওয়াত দিয়েছে, আল্লাহ নবীজি জানতো না যে আবু জেহেল জীবনও কালেমা, তারপরও রাতের আধারে যে দাওয়াত দিয়েছে যে চাচা তুমি বোঝো, চাচা তুমি। সাহাবা একরামরা বলেছে নবীজি বুঝবে না। কয় কে বলেছে বুঝবে না? বুঝাই ছাড়ো, বুঝাই। নবীজি গোপনে গোপনে যেতেন, আর আবু জেহেল ততই নবীজিকে মারতেন। এজন্য আমি বলতেছি ভাই, মানুষকে চিৎকার মেরে না, গোপনে আদর করে বুঝানোর চেষ্টা করবেন, দেখবেন সকলেই বুঝবে। আল্লাহ আমার কথায় যদি ভুল বিয়াদবি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, ওলি আল্লাহর কথাগুলো আপনি বলবেন যে ওলি আল্লাহর বাংলাদেশ, এই ওলি আল্লাহরা কেনই বাংলাদেশে আসলো, কারা নিয়ে আসলো এই ওলি আল্লাহ, কে কালেমা নিয়ে আসলো, কে মসজিদ বানানো শিখালো, কে কোরআন পড়ানো শিখালো, কারা মাদ্রাসা তৈরি করলো, মক্তব তৈরি করলো। একটু ইতিহাস ঘেটে দেখেন, আমার খাজা বাবাকে ঠেলা মেরে ফেলে দিতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখানে যারা উপস্থিত আছেন, আমার কথায় ভুল যদি পেয়ে থাকেন, তাহলে আমি 2 হাত জোড় করে এখনো ক্ষমা চাচ্ছি, আপনারা মাফ করে দিবেন। কারণ আমি একটা হার্টের রোগী মানুষ, কখন মারা যাবো তার কোনো ওয়ান টাইম ইউজ প্লেটের মতো, আমি ওয়ান টাইম মানুষ, আমি যখন তখন মারা যেতে। এই জন্য বলছি যে আপনারা আমার ভিতরে যদি ভুল বিয়াদবি পেয়ে থাকেন, আমি অত্যন্ত জ্বরাক্ত অবস্থায়, আমার মানে গায়ে জ্বর, ঠান্ডা লেগেছে, তার ভিতরে দিয়েও প্রোগ্রাম আমি মিস করি নাই। কেন আমার খালাতো ভাইটা অনেকবার ফোন দিছিল, ভাই মিস করলে কিন্তু আমার মান-ইজ্জত থাকবে না। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভুল হলে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আপনারা মাফ করে দেবেন তো? না কালকে তো সমালোচনা শুরু করবেন যে মাওলানার বিরুদ্ধে আইন জারি করো? না দাদা, নামাজ পড়বেন, নামাজ পড়া ভালো, নামাজ পড়াটা খারাপ নাকি? এটা আল্লাহর হুকুম। আমি বলতে যাবো কেন? এটা তো সবাই জানে যে আজ পেটের থেকে বেরিয়েছে, সেও জানে নামাজ আমাদের জন্য, মুসলমানদের জন্য কি নামাজ ফরজ, পড়াই লাগবে, হজ করাই লাগবে, যাকাত দেওয়াই লাগবে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। দ্বিতীয়ত, আমি মসজিদের খেদমতে থেকে একটা মাদ্রাসার খেদমতে করার চেষ্টা করতেছি। আমি পরবর্তী নেক্সট মোনাজাতের আগে কথা বলবো। এখন নেতৃবৃন্দ শুধু তাবারকের দাওয়াত দিবেন। আর বিশেষ করে যে ব্যক্তিটা অনুষ্ঠান করেছে, আমি তার বাসায় রয়েছি, খুব গরিব মানুষ, আলম ভাই মনে হয়, তাই তো? আলম ভাই মনে হয় 2 ভাই নাকি? 2 ভাই না? আলম আর কি যেন একটা নাম বললো, জাহাঙ্গীর। যাক, 2 ভাই মিলে এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজিয়েছে, এতে আমার তো মনে তৃপ্তি এসে গেছে। আপনাদের কি এসেছে তা জানি না। আমি দোয়া করি আল্লাহ যেন তার মাকে আমাদের খাতিরে নাই, দয়াল নবীজির ওসিলায়, আল্লাহ রসুলের খাতিরে, আমার কেবলা জান হুজুরের খাতিরে, 2 ভাইজানের খাতিরে, খাজা পরিবারের খাতিরে আল্লাহ যেন তার মাকে না, এই গ্রামে যত মাইয়েত কবরবাসী চলে গেছে, আজকে যারা হাজির আছেন, যার যেখানে কবরবাসী চলে গেছে, তাম বিশ্বের মাটির নিচে যত মানুষ চলে গেছে, আল্লাহ সে নামাজি হোক আর বেনামাজি হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহ সবাইকে তুমি বেহেশত নসিব করো, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার সবুর ভাই মূল্যবান কথা বলেছে, আমাদের জাকের পার্টি সম্বন্ধে আলোচনা করেছে, হাদিস কোরআন নিয়ে এই বলছে। এখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের বাড়িওয়ালার পক্ষ থেকে তবারেকের দাওয়াত থাকলো, তবারেক নিয়ে আপনারা সবাই যাবেন, কেউ যেন তবারেক না নিয়ে যাবেন না। আমি মৌলানা সবুর ভাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি। সকলে বলেন